10খানা মানে 20 পর্যন্ত করানো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো 20 পর্যন্ত হয়েছিল, বাকি বাকি আছে। হ্যালো দাদা, হ্যাঁ বলো। বলছি যে আগের দিন যে অফলাইন ক্লাস করেছো, তো অফলাইন ক্লাসে যে মেটেরিয়াল আছে ওটা হ্যাঁ ক্লাসে যেতে হবে তো? হ্যাঁ, এটা অফলাইন ক্লাসে আসতে হবে। তো ঠিক আছে দাদা। অফলাইন ক্লাস অলরেডি চলছে, অনেক ছেলে মেয়ে আসছে। তোমরা চেষ্টা করো যাদের সামনে সামনে বাড়ি আসার। চলো আমরা আগের দিনের আগে 10খানা কোশ্চেন সলভ করব, তারপরে আমরা আজকের কোশ্চেন করব। চলো আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করি। প্রত্যেকে গুড মর্নিং যারা ক্লাস করছো। আচ্ছা, আগের দিন আমাদের 20 অবধি হয়েছে তাই তো? হ্যাঁ দাদা। আচ্ছা, 21 থেকে হবে আমাদের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 21 থেকে আমরা করব। দেখো 21 নম্বর কোশ্চেন কি বলছে? অপশন ডি হবে। কোশ্চেন নাম্বার 21 দেখো কি বলছে। বলছে প্লেবিসাইট। প্লেবিসাইট এর মানে কি? প্লেবিসাইট মানে কি? অপশন কোশ্চেন নাম্বার। স্যার এটা হয়ে গেছে না একবার? এটা হয়ে গেছে আগের দিন? না স্যার এটা হয়নি। না হয়নি এটা। দাদা এই সেটটা না, এটা না, এটা অন্য। এই সেটটা না, এটা তো হয়ে গেছে একবার মনে হয়। এটা হয়ে গেছে? হ্যাঁ এটা আচ্ছা হয়ে এই গেছে। কোশ্চেনটা করেছি তো আগে, এই কোশ্চেনটা। আচ্ছা আচ্ছা, এটা হয়ে গেছে। ওটা কত তারিখ বলতে পারবে যেটা হয়নি? ছাব্বিশ তারিখেরটা স্যার, 26। দাঁড়াও এক সেকেন্ড। 26 তারিখেরটা বাকি না? ছাব্বিশ তারিখের বাকি, তাই তো? এক সেকেন্ড। এই সেটটা কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এই সেটটা। আচ্ছা, হ্যাঁ দাদা এটা। এখানে 21 থেকে হবে তাই তো? ঠিক আছে।
আচ্ছা দেখি 26 তারিখে আমাদের 21 নম্বর থেকে বাকি ছিল, এগুলো আমরা আগে করে দিই। কোশ্চেন নাম্বার 21। আচ্ছা এটা তো দেখো, যে হিজ ইন্টারভেনশন এক্সাজারবেট দ্য প্রবলেম। দেখো প্রত্যেকে এখানে বলছে দ্য ওয়ার্ড ইন প্রিন্টেড ইন বোল্ড অ্যাবাভ দ্য সেন্টেন্স মিনস। উপরের সেন্টেন্সে যে ওয়ার্ডটা বোল্ড করা আছে এর মানে কি বলতে চাইছে? এক্সাজারবেটেড মানে কি? এই শব্দটার মিনিং তোমাকে বলতে হবে অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স। চারটা অপশন কি হবে? Option B, অপশন sir. দিয়েছে সলভড, অপশন বি দিয়েছে সেলফ, অপশন সি দিয়েছে উইকেন্ড, আর অপশন ডি দিয়েছে ওয়ার্সেন্ট। কি হবে? আচ্ছা দেখছি। দেখো নরমালি এক্সাজারবেট কথার মানে হচ্ছে, বলে দিচ্ছি শোনো প্রত্যেকে, এক্সাজারবেট কথার মানে হচ্ছে বিরক্ত করা, যাকে বলা হয় টু অ্যানয় সামবডি। টু অ্যানয় সামবডি অর্থাৎ কাউকে বিরক্ত করা। টু অ্যানয় সামবডি মানে কাউকে বিরক্ত করা। অথবা তুমি বলতে পারো বদার, BOTHER, BOTHER বদার। অথবা তুমি বলতে পারো পেস্টার, PESTER, পেস্টার। অথবা তুমি বলতে পারো রাব, RUB, রাব। অথবা তুমি বলতে পারো ডিসপ্লিজ, DISPLEAC, ডিসপ্লিজ। অথবা অ্যাগ্রাভেট, AGGRAVATE, অ্যাগ্রাভেট। এগুলো সবই মানে হচ্ছে এক্সাজারবেটে মানে, যার মানে কাউকে বিরক্ত করা, কাউকে জ্বালাতন করা, বা কারোর রাগকে প্রশমিত করা। ঠিক আছে, মানে বাড়িয়ে দেওয়া, প্রশমিত না, কারোর রাগকে বাড়িয়ে দেওয়া, উত্তেজিত করা। আচ্ছা এখানে অ্যান্সার হবে কি? সলভ তো হবে না, বুঝতে পারছো। সলভ মিন সমাধান করা। দেখো অপশন বিতে লেখা আছে সেলফ। সেলফ মানে লিখে রাখো, এর বাংলা মানে লেখো কাউকে চমকে দেওয়া। কাউকে চমকে দেওয়া, তো সারপ্রাইজ বা তাক লাগানো যাকে বলা হয়। তো সারপ্রাইজ মানে কি? তাক লাগানো। আচ্ছা উইকেন্ড মানে কি? উইকেন্ড মানে হচ্ছে দুর্বল করে দেওয়া। উইকেন্ড মানে হচ্ছে দুর্বল করে দেওয়া, যার মানে টু বি ফ্রেল, FRAIL, ফ্রেল মিন্স দুর্বল। এখানে অ্যান্সার ওয়ার্সেন্ট, অপশন ডি ইজ দ্য কারেক্ট। এখানে অ্যান্সার কি হবে? ওয়ার্সেন্ট, যার মানে মেক অর বিকাম ওয়ার্সেন্ট। এখানে অ্যান্সার ওয়ার্সেন্ট, যার মানে হচ্ছে এক্সাজারবেট। এখানে অ্যান্সার কি আছে? ওয়ার্সেন্ট, যার মানে মেক অর বিকাম ওয়ার্সেন। ওয়ার্সেন মিন্স হচ্ছে কাউকে রাগিয়ে দেওয়া, কাউকে উত্তেজিত করা। তাহলে এখানে অ্যান্সার আসছে, যার মানে হচ্ছে এক্সাজারবেট, অপশন ডি। 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো পরে কোশ্চেন আমরা যাব, 22 নম্বর কোশ্চেন আমরা যাব। কোশ্চেন নাম্বার 22 দেখো কি বলছে। চলো 22 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। 22 নম্বর কোশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিচ্ছে। দাদা প্রথমটা একটু দেখিও তো, আমি একটু স্ক্রিনশট নিয়ে নেবো। এটা 21 নম্বর কোশ্চেন, আগের দিনের যেগুলো বাকি ছিল সেগুলো আমরা করছি, তারপর আমরা আজকে কোশ্চেন যাব। চলো 22 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, প্রত্যেকে পড়ো মন দিয়ে। Mr. Shugla's shop was dashed by a street gang. Option C, sir. Use a phrasal verb in the blank page that means ransacked. অর্থাৎ এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ নিচে চারটে অপশনে যে ফ্রেজাল ভার্ব আছে চারটে, সেখান থেকে একটা নিয়ে এখানে বসাতে হবে, যেই ভার্বটার মানে হচ্ছে নাকি ransacked। ডিএডটা হবে অপশন ডি।
অর্থাৎ দেখো র্যানস্যাক্ট মানে কি প্রত্যেকে বুঝে নাও। র্যানস্যাক্ট মানে হচ্ছে তোলপাড় করা, অর্থাৎ সব কিছু জিনিস তোলপাড় করে দেওয়া হলো র্যানস্যাক্ট। আর মিস্টার শুক্লার দোকানটা তোলপাড় করে দিয়েছিল, কারা করেছিল? স্ট্রিট গ্যাং, একদল দুষ্কৃতী, তারা হচ্ছে করে দিয়েছিল। তাহলে অ্যাকচুয়ালি র্যানস্যাক্ট কথার মানে হচ্ছে, এর আরেকটা মানে হচ্ছে মুক্তিপণ, আরেকটা মানে হচ্ছে লুট করা। আর লুট করাকে ইংলিশে কি বলে? প্লান্ডার। প্লান্ডার মিনস কি? লুট করা। অথবা লিখতে হয় স্নিকার, SNICKER, স্নিকার বা প্লান্ডার, যার মানে হচ্ছে কি তোমার তোলপাড় করে দেওয়া সবকিছু। অথবা লিখতে পারো তুমি গো থ্রু, এর আরেকটা ফ্রেজাল ভার্ব গো থ্রু, THROUGH। অথবা সেক ডাউন, SHAKE, সেক ডাউন। এখন এতগুলো মানে লিখলাম, বাট এখানে কোন ফ্রেজাল ভার্বটা সঠিক হবে? ডান ইন, ডান টু ডাস্ট, ডান ওভার, আর অপশন ডি তে বলছে ডান অ্যান্ড ডাস্ট। দিদারটা ডান ওভারে আচ্ছা প্রথমে বলি, দেখছি, আচ্ছা প্রথমে বলি এখানে অপশন বি আর ডি দুটো মানেই কিন্তু সেম। অপশন বি এর মানে যা, অপশন ডি এর মানে তাই। অর্থাৎ এই দুটোর মানেই হচ্ছে টু সাকসেসফুলি কমপ্লিট সামথিং, অর্থাৎ সফলতার সঙ্গে কোনো কিছুকে সম্পূর্ণ করা। টু সাকসেসফুলি কমপ্লিট সামথিং, টু সাকসেসফুলি কমপ্লিট সামথিং, যার মানে কি ডান টু ডাস্ট বা ডান অ্যান্ড ডাস্টেড। এখন দেখো অপশনেতে কি লেখা আছে? ডান ইন লেখা আছে। ডান ইন কথার মানে কি? ডান ইন মানে লিখে রাখো এক্সট্রিমলি টায়ার্ড, খুবই ক্লান্ত যদি থাকো তাকে বলে ডান ইন, যাকে আমরা কি বলি ইংলিশে? এক্সস্টেড। এক্সট্রিমলি টায়ার্ড বা এক্সস্টেড, যার মানে কি? এর মানে হচ্ছে ওয়ার্ন আউট, যার মানে কি? ওয়ার্ন আউট বা এক্সট্রিমলি টায়ার্ড বা এক্সস্টেড, অর্থাৎ যার মানে হচ্ছে তোমার খুবই ক্লান্ত হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি, ডান ওভার। অ্যান্সার কি? ডান ওভার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডান ওভার মানে হচ্ছে তোমার তোলপাড় করা, লুটপাট করা, ঠিক আছে, সবকিছু ছুঁড়ে ফেলে দেওয়া, তন্ন করে দেওয়া যাকে বলে বাংলায়। তাহলে এখানে অ্যান্সার কি আসছে? অপশন সি, কোশ্চেন নাম্বার 22, অপশন সি, ডান ওভার ইজ দ্য কারেক্ট। চলো পরে কোশ্চেনে আমরা যাবো, কোশ্চেন নাম্বার 23 তে যাবো। আরো কোনো প্রবলেম হলে বুঝতে কথা হবে। চলো 23 নম্বর কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 23 অনেকবার তোমাদের করানো হয়েছে, জাস্ট সঠিক অ্যান্সারটা ঠিকঠাক বলতে হবে। আগেরটা একটু দেখি। Choose the word which is opposite in meaning. এটা হচ্ছে আগের কোশ্চেনটা। এবার আমরা 23 নম্বর কোশ্চেনে যাবো। 23 নম্বর কোশ্চেনটাও কি বলছে? Choose the word which is opposite in meaning to the given words. স্পুরিয়াস দাদা। অপশন ডি। জেনুইন শব্দের অপোজিট মিনিং কি হবে? দেখো জেনুইন মানে আমরা জানি অথেন্টিক, জেনুইন মানে আমরা জানি অথেন্টিক বা রিয়াল। জেনুইন মানে খাঁটি, যাকে বিশুদ্ধ বলা হয়, যাকে আমরা বলি রিয়াল বা অথেন্টিক, যার মানে বিশুদ্ধ বা খাঁটি। এখন তার উল্টো হচ্ছে ফলস বা আর্টিফিশিয়াল বা স্পুরিয়াস। এখানে অ্যান্সার কি হবে? স্পুরিয়াস। স্পুরিয়াস যদি অপশন না থাকে, ডেফিনেটলি অপশনে কি পাবে? আর্টিফিশিয়াল পাবে। আর্টিফিশিয়াল যদি অপশন না থাকে, ডেফিনেটলি সিনথেটিক পাবে। আর সিনথেটিক মানে যা, আর্টিফিশিয়াল মানে তাই। অথবা লিখতে পারে ফলস। ফলস মানে মিথ্যে বা ঝুট। অথবা লিখতে পারো ড্রজি, DROSSY, ড্রজি। অথবা লিখতে পারো প্রিটেন্ডেড। এগুলো সবগুলো মানে হচ্ছে ফলস বা স্পুরিয়াস। এখানে অ্যান্সার কি হচ্ছে? অপশন
ডি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, ডিবিওয়াস মানে আমরা জানি প্রত্যেকে ডাউটফুল, সন্দেহজনক। ডিবিওয়াস মানে হচ্ছে ডাউটফুল মানে সন্দেহজনক। আচ্ছা, রং মানে কি? রং মানে ভুল, মিস্টেক। স্পুরিয়াসের লাস্ট ওয়ার্ডটা কি দাদা? স্পুরিয়াসের PRETENDED, PRETENDED। আচ্ছা, রং মানে কি? মিস্টেক। রং মিনস হচ্ছে মিস্টেক। আর হার্মফুল মানে কি? ক্ষতিকারক। হার্মফুল মানে ক্ষতিকারক, যাকে আমরা বলি এক্সাজারেট। এক্সাজারেট বা হার্মফুল, যার মানে হচ্ছে ক্ষতিকারক। এক্সাজারেট মানে তো রং মানে কি? মিস্টেক। হ্যাঁ, অতিরঞ্জিত মানে হার্মফুল যাকে বলা হয়। তাহলে হচ্ছে রং মানে কি? মিস্টেক। ডিবিওয়াস মানে কি? ডাউটফুল। এখানে অ্যান্সার আসছে, এর অপোজিট মিনিং জানতে চেয়েছে, তাহলে অ্যান্সার চলে আসছে স্পুরিয়াস। চলো পরের কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 24। 24 নম্বর কোশ্চেন দাও, কি বলছে? 24 নম্বর কোশ্চেনটা কিন্তু অপোজিট মিনিং করতে হবে। You have to find out the best opposite meaning of that particular word. এই শব্দটি সঠিক মিনিং বার করতে হবে। অপশন সি অপশন সি। হ্যাঁ, অপশন সি হবে, সি। আচ্ছা, দেখছি। দেখো, অ্যাক্সিলারেট মানে কি? অ্যাক্সিলারেট মানে কোনো গতিকে বৃদ্ধি বৃদ্ধি করা, করা। যার মানে টু মুভ ফাস্টার। টু মুভ ফাস্টার তাকে বলে অ্যাক্সিলারেট, অর্থাৎ গতিকে বৃদ্ধি করা। আচ্ছা, চেক মানে আমরা প্রত্যেকে জানি, চেক মানে পরীক্ষা করা, যাকে বলে এক্সামিন। টু এক্সামাইন যাকে বলে চেক, মানে পরীক্ষা করা। আচ্ছা, কন্ট্রোল মানে আমরা প্রত্যেকে জানি হচ্ছে নিয়ন্ত্রণ করা। কন্ট্রোল মিনস নিয়ন্ত্রণ করা। দেখো এখানে অপশন সি তে কি লেখা আছে? স্ল্যাকেন। স্ল্যাকেন মানে কি? লিখে রাখো লেথার্জি। লেথার্জি কথার মানে অ্যাকচুয়ালি অলসতা। স্ল্যাকেন মানে লেথার্জি অথবা ডোজ, DOZD, অথবা স্নুজ, SNOOZD। লেথার্জি বা ডোজ বা স্নুজ, যার মানে কি? স্ল্যাকেন, অর্থাৎ যার মানে কোনো গতিকে মন্থর করা বা অলসতা করা। এখানে অ্যান্সার সি এরটা, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর অপশন দিতে দেখো লেখা আছে সুপারভাইজ। দেখো, সুপারভাইজের বাংলা কি? তদারকি করা। বাংলা লিখে রাখো তদারকি করা। সুপারভাইজ মানে লিখে রাখো তদারকি করা, অর্থাৎ যাকে আমরা বলি হয়েস্ট, HOIST। হয়েস্ট মানে তদারকি করা, অথবা লে আউট। হয়েস্ট বা লে আউট বা টেক কেয়ার, যার মানে যত্নশীল হওয়া বা তদারকি করা। তাহলে এখানে অ্যান্সার কি আসছে? অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার আমরা চলে আসবো 25। চলো 25 নম্বর কোশ্চেন দেখি কি বলছে। কোশ্চেন নাম্বার 25 পড়তে হবে। কোশ্চেন নাম্বার 25 পড়তে হবে। I keep some chocolates dash they to have them as desserts. I keep some chocolates dash to have them as desserts. প্রথমে আমি জানতে চাইবো তোমাদের কাছে, লাস্টে শব্দ লেখা আছে ডেজার্টস এর মানে কি? হলুদান নাকি? মিষ্টি জাতীয় খাবার। স্যার মিষ্টি খাবার, মিষ্টি খাবার। ডেজার্ট মানে হচ্ছে মিষ্টি না কিন্তু মরুভূমি, ঠিক আছে? বাট DEESERTS ডেজার্টস মিন্স হচ্ছে মিষ্টান্ন। মিষ্টি, অবশ্যই মিষ্টান্ন যাকে বলে, ডেজার্টস মিন্স মিষ্টান্ন। অর্থাৎ আমি কিছু চকোলেট রেখেছিলাম যাতে ওই মিষ্টান্ন বানাতে কাজে লাগে, এটা বলছে। তাহলে দেখো এখন অপশন দিচ্ছে কি? সো দ্যাট, সো ফর, সো অ্যাজ, দেয়ারফর। এখন কোনটা হবে? এখানে কোন অপশনটা হবে? সো দ্যাট মানে কি? যেহেতু বি হবে, বি। দেখো আমি বলতে পারি যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমি বাইরে যেতে পারছি না, সেক্ষেত্রে আমি সো দ্যাট বলতে পারি। আচ্ছা, সো ফর মানে কি? সো ফর মানে লিখে রাখো এত দূর।
সো ফর মিনস এত দূর, যাকে ইংলিশে কি বলে? আনটিল নাও, মানে এখনো পর্যন্ত। স্যার এটা তো সো ফার হয় না, সো ফার। সো ফর মিনস হচ্ছে আনটিল নাও, আনটিল নাও। আচ্ছা সো অ্যাজ মানে কি? সো অ্যাজ মানে লিখে রাখো উইথ দ্য পারপাস, কোনো কিছুর উদ্দেশ্যে, উইথ দ্য পারপাস অর রেজাল্ট, with the purpose or result followed by an infinitive। অর্থাৎ এর মানে কি? so as মানে হচ্ছে with the purpose or result followed by an infinitive, অর্থাৎ কোনো কিছুর রেজাল্টের জন্য, ধরো হচ্ছে কোনো কিছু উদ্দেশ্যে বা কোনো রেজাল্টের জন্য আমরা কি করি? কিছু ইনিশিয়েটিভ স্টেপ নিয়ে থাকি, সেটা কোনো কিছু প্রিপারেশন হোক, বানানো হোক। তাহলে এখানে অ্যান্সার কি হবে? সো হচ্ছে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে অ্যান্সার কি আসছে? সো অ্যাজ হচ্ছে সঠিক অ্যান্সার। অ্যান্সার কি হবে? সো অ্যাজ। তাহলে সো অ্যাজ মানে হচ্ছে, মনে রাখবে, কোনো কিছুর উদ্দেশ্যে কোনো ইনিশিয়েটিভ নেওয়া, ঠিক আছে, যাকে বলা হয় সূত্রপাত করা। কোনো কিছুর উদ্দেশ্যে কোনো স্টেপ নেওয়াকে বলা হয় উইথ দ্য পারপাস অর রেজাল্ট ফলোড বাই অ্যান ইনফিনিটিভ, তাকে বলা হয় সো অ্যাজ। আচ্ছা দেয়ারফর মানে কি? দেয়ারফর এর বাংলা হচ্ছে সুতরাং। দেয়ারফর মানে বাংলায় কি বলে? সুতরাং, যাকে আমরা কি বলি? হেন্স, HENC, হেন্স। অথবা লিখে রাখো কনজিকুয়েন্টলি, কনজিকুয়েন্টলি, কনজিকুয়েন্টলি বা হেন্স মানে কি? সুতরাং। এখানে অ্যান্সার আসছে সো অ্যাজ, ঠিক আছে। দেখো আমি কিছু চকোলেট রেখেছিলাম, সো অ্যাজ টু হ্যাভ দেম অ্যাজ ডেজার্টস, অর্থাৎ মিষ্টি বানানোর জন্য। মিষ্টি বানানোর কোনো কিছু পারপাস বা কোনো কিছু উদ্দেশ্যে যদি তুমি কিছু কাজ করো, যাকে আমরা কি বলি? সো অ্যাজ বলতে পারি, ঠিক আছে। এখানে অ্যান্সার মানে কি বললেন স্যার? সো দ্যাট মানে যেহেতু, সো দ্যাট মিনস যেহেতু, তাই তো। আমি বলি না আই এম, হি ইজ, বলতে পারি হি ইজ সো টায়ার্ড দ্যাট হি কান্ট ওয়াক, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারছে না। তাহলে সো আর দ্যাট বসছে কেন? যেহেতু সেন্সে, স্যার যেহেতু সে দুর্বল সে হাঁটতে পারছে না। তাহলে সো দ্যাট মানে যেহেতু, এরকম, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কি আসছে? সো অ্যাজ ইজ দ্য কারেক্ট। কোনো ইনিশিয়েটিভ নেওয়াকে বলা হয় কোনো রেজাল্ট পাওয়ার জন্য, তাকে সো অ্যাজ বলে। চলো পার্টটা দেখি। 25 নম্বর কোশ্চেন স্ক্রিনশট করে নাও, 26 নম্বরে যাবো। কোশ্চেন নাম্বার 26 এ যাবো, প্রত্যেকে দেখো। চলো 26 নম্বর কোশ্চেন, ভেরি ইজি কোশ্চেন, প্রত্যেকেই সঠিক। আনফেয়ার। স্যার অপশন বি, আনফেয়ার। আনফেয়ার। ইউ আর অ্যাটাকিং মি বিলো দ্য বেল্ট। দেখো তাহলে বিলো দ্য বেল্ট এই ইডিয়ামটা আমরা কিন্তু প্রচুরবার করেছি, অনেকবার করেছি। তুমি আমাকে অ্যাটাক করছো বিলো দ্য বেল্ট, বিলো দ্য বেল্ট মানে বুঝতে পারছো এটা একটা আনফেয়ার। অ্যান্সার কি হবে? আনফেয়ার। যার মানে কি? আনফেয়ার মানে অন্যায় করা, যাকে আমরা কি বলি? আনজাস্ট। আনজাস্ট বা আনফেয়ার, যার মানে বিলো দ্য বেল্ট, যার মানে হচ্ছে অন্যায় করা। আচ্ছা হিপ কথার মানে কি অপশনেতে? স্যার কোমর। মানে কুড়ে কুড়ে। হিপ মানে হচ্ছে কোমর বা পাছা টাইপের, অর্থাৎ আমাদের মানুষের দেহের পেছনের অংশ, যাকে আমরা ইংলিশে বলি বাম। বাম মিনস হচ্ছে হিপ। আচ্ছা বেলি মানে আমরা সবাই জানি পেট, আর কুইকলি মানে খুব দ্রুত। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি একটা সঠিক অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 27, 27 নম্বর কোশ্চেন দেখি। এটাও প্রত্যেকে পারা উচিত, এটাও করিয়েছি তোমাকে। স্যার অপশন ডি হবে। ডি হবে, ডি। অপশন ডি স্যার। Bad blood between us। আমাদের মধ্যে কোনো ব্যাড ব্লাড নেই, মানে কি? ব্যাড ব্লাড মানে হচ্ছে শত্রুতা, যাকে আমরা কি বলি? এনমিটি। ব্যাড ব্লাড মানে কি? এনমিটি। পরীক্ষা যদি প্রশ্ন দেয় যে ব্লু ব্লাড মানে কি? রয়্যাল ফ্যামিলি। স্যার আভিজাত্য।
রিলেশন অভিজাত Aristocratic পরিবারের Rich, জন্ম sir, নেই। rich. Blood মানে Rich family. ভেরি গুড, অর্থাৎ নোবেল ব্লাড বিলংস টু রয়্যাল ফ্যামিলি। অর্থাৎ তুমি এমন একজন মানুষের কথা বলছো যার ব্লু ব্লাড, মানে তাকে বুঝতে যাচ্ছ যে সে একজন অভিজাত বা রাজকীয় বা রাজার পরিবারের সন্তান, একজন অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির ছেলে। রয়্যাল ফ্যামিলি মানে রাজার পরিবারের কেউ সদস্য, আভিজাত্য পরিবারের কেউ, তাকে আমরা কি বলি? ব্লু ব্লাড। এটা কিন্তু একটা ইডিয়াম, পরীক্ষায় কিন্তু আসে। ফ্রেন্ডশিপ মানে আমরা জানি বন্ধুত্ব, লাভ মানে ভালোবাসা, আর রিলেশন মানে তোমরা জানো সম্পর্ক। এখানে অ্যান্সার কি আসছে? এনমিটি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো পরে কোশ্চেন নাম্বার 28, 28 নম্বর দাদা, কোশ্চেন। দাদা ইডিয়ামস কিভাবেই আসবে যেইভাবে করাচ্ছ? হ্যাঁ, তোমাদের কোশ্চেন এইভাবে আসবে, অথবা ডাইরেক্ট বলবে যে ব্যাড ব্লাড কথাটার মানে কি। তোর কোনো লাইন নেই, বলবে আচ্ছা, ব্যাড ব্লাডের মানে কি, এরকম আসতে পারে। অথবা একটা লাইনের মধ্যে ব্যাড ব্লাডটাকে বসে বলতে এর মানে কি। ঠিক আছে, এর বাইরে আসবে। চলো পরে। দাদা হ্যাঁ বলো। এমনি আরেকটা মানে হয় না ক্রস ওয়ার্ডস? না, ক্রস সোর্স মানে এনমিটি হয়, ঠিক আছে? ক্রস সোর্স মানে এনমিটি হয়। চলো 28 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার 28, এটা একটা ইডিয়ামের কোশ্চেন। স্যার অপশন সি হবে। He spent Lazy his man. life Lazy, couch lazy, lazy. potato. অপশন সি রেজিমেন্ট। সে তার জীবনটা কাটিয়েছিল কাউচ পটাটো হিসাবে। দেখো, কাউচ পটাটো মানে হচ্ছে কুঁড়ে লোক, যাকে আমরা বলি লেজি ম্যান। তাহলে অ্যান্সার কি হবে? লেজি ম্যান। লেজি ম্যান মিনস লেথার্জিক টাইপের, অলসতা। ক্লেভার ম্যান মানে চালাক মানুষ হবে না। নাইস ম্যান মানে খুব ভালো মানুষ হবে না। সিলি ম্যান মানে কি? বোকা মানুষ হবে না। এখানে অ্যান্সার হয় কাউচ পটাটো মানে কুঁড়ে লোক, যাকে আমরা বলি লেজি ম্যান। পরীক্ষা তোমার ডাইরেক্ট প্রশ্ন করতে পারতো যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম কাউচ পটাটো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? লেজি ম্যান। চলো পরে কোশ্চেন, এই কোশ্চেন নাম্বার 29। অপশন এ দাদা অপশন এ আইডিয়াল স্যার অপশন এ আইডিয়াল। A slow coach like him cannot prosper in life. অপশন এ। A slow coach like him cannot prosper in life. অর্থাৎ স্লো কোচ লাইক হিম ক্যান নট প্রসপার ইন লাইফ কি বলছে তাহলে এখানে? এর মানে কি? স্লো কোচ কথাটার মানে কি? এখানে অ্যান্সার হবে স্লো কোচ মানে কিন্তু কুঁড়ে লোক, যাকে আমরা কাউচ পটাটো বলি, আর যাকে আমরা বলি আইডল, আইডিএলই। আইডল মিন্স কি? অলস। আইডল মিন্স কি? অলস। বাট আইডিয়াল মানে কি? আইডিয়াল মিন্স হচ্ছে আদর্শ। আদর্শ। হি ইজ মাই আইডিয়াল টিচার, তিনি হচ্ছে আমার আদর্শ শিক্ষক। তাহলে আইডিয়াল মানে কিন্তু আদর্শ। তাহলে আমি তোমাদের জিজ্ঞেস করবো আইডিওএল মানে কি? মূর্তি 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 আইডল মিন্স মানে কি? আইডল মিন্স হচ্ছে স্ট্যাচু, যাকে আমরা বলি মূর্তি। আইডল মিন্স কোনো দেবতা বা দেবীর মূর্তিকে আইডল বলে। তাহলে আইডল মানে হচ্ছে অলস, আইডিয়াল মানে আদর্শ, বাট আইডল মানে হচ্ছে স্ট্যাচু বা মূর্তি এখানে। ঠিক আছে, এবার প্রোগ্রাম হয় ইন্ডিয়ান আইডল, অর্থাৎ ওখানে প্রত্যেকেই এক একজন কারোর ইমেজ। এখানে স্ট্যাচু মানে ইমেজকে বলছে। আচ্ছা, অনেস্ট মানে কি? অনেস্ট মানে আমরা প্রত্যেকেই জানি সৎ, আর ডিসঅনেস্ট মানে অসৎ। অনেস্টের আগে প্রেফিক্স বসে ডিসঅনেস্ট, তাহলে অনেস্টের প্রেফিক্স কি? ডিসঅনেস্ট। তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে? অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। স্লো কোচ মানে হচ্ছে আইডল। চলো পরে কোশ্চেন, আর লাস্ট কোশ্চেন আগের দিনে 30 নম্বর কোশ্চেন, দেখো কি বলছে। অ্যালয় ইজ, স্যার অপশন এ। এ দাদা মেটা অ্যালয় ইজ দেখাচ্ছে। অ্যালয়টা কি? অ্যালয় মানে হচ্ছে দুই বা ততোধিক ধাতুর মিশ্রণে তৈরি যে ধাতু, যাকে আমরা সংকর ধাতু বলি, যাকে আমরা বাংলায় কি বলি? সংকর ধাতু। তাহলে সংকর ধাতুতে দুই বা ততোধিক ধাতুর মিশ্রণে তৈরি হয়। তাহলে আমরা কি লিখবো? এ মেটাল মেড অফ ডিফারেন্ট মেটালস। তাহলে অ্যান্সার কি হবে এখানে? অপশন এটা। একটি মেটাল, একটি ধাতু যেটা তৈরি হয়, মেড অফ মানে তৈরি হয়, কি দিয়ে? ডিফারেন্ট মেটালস, বিভিন্ন ধরনের ধাতু দিয়ে, যাকে আমরা সংকর ধাতু বলি, যাকে আমরা ইংলিশে কি বলি? অ্যালয়। ঠিক আছে,
এখানে অ্যান্সার কি আসছে? অপশন এ। দেখো এই ছিল আগের দিনের কোশ্চেন গুলো। এরপর আমরা আজকের কোশ্চেন আসবো। দেখো সবাই বুঝতে পেরেছো? দাদা আগের কোশ্চেনটা একবার দেখান। 29 নম্বর। লাস্টেরটা একবার একটু দেখাও, লাস্টেরটা। এটা 28। চলো এবার আজকের যে কোশ্চেন গুলো ইংলিশে সেখানে আমরা চলে আসি। চলো আজকের কোশ্চেন আমরা চলে আসি। এখানে একটু 21টা দেখেন তো স্যার, 21। 21 এটা 21 ছিল। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা চলো আজকে আমাদের আগের দিনের যে কোশ্চেন গুলো এখানেই থাকবে। তারপরে আমরা আজকের কোশ্চেন আমরা আসবো। আজকে হচ্ছে 28 তারিখ। তো আজকে যে কোশ্চেন আমাদের স্ক্রিনে আসছে, চলো আবার ইডিয়াম দিয়ে শেষ করছি, ইডিয়ামে শুরু করি। চুজ দ্য অল্টারনেটিভ দ্যাট বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম। ডি স্যার। অপশন ডি। আচ্ছা, গো হ্যাঁ অপশন ডি। আ বেগিং এই ইডিয়ামটার মানে কি? গো আ বেগিং এই ইডিয়ামটার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট পার্টিকুলার ইডিয়াম? গো এ বেগিং এই ইডিয়ামটার মানে কি? আচ্ছা এর মানে দেখো, এর মানে হচ্ছে দেখো ডাইরেক্ট এখানে কিন্তু কোশ্চেন দিয়েছে, এখানে কিন্তু কোনো সেন্টেন্সের মাঝে নেই। তাহলে তোমাকে কিন্তু ডাইরেক্ট মানে বলতে হবে। তুমি যদি পারো ভালো, আর নাহলে কিন্তু হাত তুলে থাকতে হবে। দেখো নর্মালি ইডিয়ামের ক্ষেত্রে আমি বলেছি সবসময় যা কোশ্চেন দিচ্ছে তার ডাইরেক্ট কিন্তু অ্যান্সার হবে না। তোকে এখানে লেখা আছে বেগিং, কথাটা এখানে লেখা আছে, তাহলে বেগিং দিয়ে কোনো উত্তর হবে না। গো ফর বেগিং এটা হবে না, ভিক্ষার জন্য যাওয়া কোথাও। আর বেগ ফর গোয়িং, কোথাও যাচ্ছ ভিক্ষা করার জন্য, এই দুটো হবে না। এখানে হতে পারে অপশন এ এরটা হতে পারে, অপশন ডি এরটা হতে পারে। অপশন এ এরটা হচ্ছে গো ইন ভেন, যার মানে হচ্ছে বৃথা। আর অপশন ডি তে হচ্ছে রিকোয়েস্ট ফর সামথিং, কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করা। এখানে অ্যান্সার হবে অপশন এ এরটা সঠিক অ্যান্সার। গো ইন ভেন ইজ দ্য কারেক্ট। তাহলে গো এ বেগিং মানে হচ্ছে অ্যান্সার গো ইন ভেন, যার মানে হচ্ছে বৃথা, যার মানে হচ্ছে বৃথা। অথবা এটা গেলে অলক্ষিত, যেটাকে আমরা লক্ষ্য করি না, টু বি আননোটিসড, টু বি আননোটিসড বা গো ইন ভেন, বা আমরা লিখতে পারি আনইউজুয়াল, আনইউজড লিখতে পারি, আনইউজড বা আনঅ্যাপ্রিসিয়েটেড। এই সবগুলো মানে গো আ বেগিং, যার মানে হচ্ছে গো ইন ভেন, বৃথা, কোনো কিছু বৃথা করা, তাকে বলে গো ইন ভেন। তাহলে এখানে অ্যান্সার কি আসছে? নাম্বার 1 গো এ বেগিং মানে লিখে রাখবে, মনে রাখবে গো ইন ভেন। চলো পরে কোশ্চেন, এই কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর কোশ্চেন, ব্যাক টু ব্যাক ইডিয়াম। আবার 2 নম্বর কোশ্চেন, একটুখানি দেখেন না। কোশ্চেন নাম্বার 2 প্রত্যেকে দেখে নাও। বুঝলে? অপশন সি হবে। পরে কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলছে। অপশন সি হবে। মেজরিটি এর মানে কি? জয়েন দ্য মেজরিটি কথাটার মানে কি? দেখো জয়েন দ্য মেজরিটি মানে অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে মৃত্যু হওয়া, যাকে বলে টু ডাই। তাহলে এখানে অ্যান্সার কি হবে? টু ডাই। জয়েন দ্য মেজরিটি মানে টু ডাই, যার মানে হচ্ছে মারা যাওয়া। অন দ্য সাইড অফ মেজরিটি মানে কারোর, মেজরিটি মানে যেখানে তোমার সংখ্যা গরিষ্ঠতা আছে সেদিকে ঝুঁকে যাওয়া। মেজরিটি মানে এখানে কি বোঝাচ্ছে? হ্যাঁ বলো। মেজরিটি মানে এখানে কি বোঝাচ্ছে? মেজরিটি মানে হচ্ছে সংখ্যা গরিষ্ঠতা, আর এখানে জয়েন দ্য মেজরিটি মানে এই ইডিয়ামটা মানে মৃত্যু হওয়া। ঠিক আছে। আচ্ছা টার্ন কোড মানে কি? টার্ন কোড মানে লিখে রাখো, যাকে রেনিগেট, যে তার নিজের ধর্ম ত্যাগ করে। ঠিক আছে, কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করাকেও টার্ন কোড বলা হয়, যখন রেনিগেট, অর্থাৎ নিজের ধর্ম নিজের ছেড়ে বেরিয়ে আসছে। আমি একটা ইডিওলজি বা আদর্শে বিশ্বাস করতাম, সেটা ছেড়ে যদি বাইরে চলে আসি তাকে বলে টার্ন কোড, যাকে বলা হয়
তোমার স্বধর্মত্যাগী বাংলায় বলতে পারো, যাকে রেনিগেট বলে। আর হ্যাভ দ্য মেজরিটি আমি বললাম বারবার, ইডিয়ামে যে ওয়ার্ড থাকবে সেখান দিয়ে কোনো অপশনে ডাইরেক্টলি অ্যান্সার হবে না। এখানে মেজরিটি লেখা আছে, এখানে মেজরিটি আছে, এই দুটো আগেই হবে না। অপশন বি আর সি এর মধ্যে হতে পারতো, এখানে অ্যান্সার আসছে অপশন বি, যার মানে টু ডাই মানে হচ্ছে মারা যাওয়া। ডাই কথার মানে হচ্ছে মারা যাওয়া, যাকে আমরা বলি ডেথ। আর ডেথ মানে ডিমাইস, ডিমাইস মানে হচ্ছে মারা যাওয়া। চলো পরে কোশ্চেন নাম্বার 3, 3 নম্বর কোশ্চেন দেখো, বি আপ এন্ড ডুইং এর মানে কি? সে এনার্জেটিক, বি। অপশন বি দাদা, and- এনার্জেটিক। এর মানে কি? বি হবে, বি এনার্জি। অর্থাৎ বি আপ এন্ড ডুইং, এই অ্যাকচুয়ালি এই ইডিয়ামটার বাংলা মানে হচ্ছে উঠে পড়ে লাগা। যদি আমি বলি তোমাদের যে উঠে পড়ে লাগো আর বেশি দিন পরীক্ষা নেই, উঠে পড়ে লাগা অর্থাৎ তোর মানে একদম সবকিছু, সব তোমার সর্বস্ব দিয়ে তুমি চেষ্টা করছো, উঠে পড়ে লেগেছো যে আমাকে চাকরিটা পেতেই হবে। এখানে অ্যান্সার কি হবে? এনার্জেটিক। অ্যান্সার কি হবে? এনার্জেটিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্লিম মানে রোগা আমরা জানি, পায়াস মানে হচ্ছে ধার্মিক। এই শব্দগুলো মানে অলরেডি এর আগে লিখে দিয়েছি, তাই লিখে আর সময় নষ্ট করছি না। আর উইনসাম কথা মানে কি? উইনসাম কথা মানে হচ্ছে অ্যাপিলিং, যার মানে যে খুব হাসি খুশি থাকে, খোশ মেজাজে থাকে। APPEALING, অ্যাপিলিং বা উইনসাম, যার মানে হচ্ছে হাসি খুশি বা যে খুব খোশ মেজাজে থাকে। এখানে অ্যান্সার আসছে অপশন বি, এনার্জেটিক হচ্ছে সঠিক অ্যান্সার। চল পরে কোশ্চেন, এই কোশ্চেন নাম্বার 4 কি বলছে? কোশ্চেন নাম্বার 4 প্রত্যেকে দেখো, কোশ্চেন নাম্বার 4 প্রত্যেকে মন দিয়ে দেখো কি বলছে। অপশন সি হবে কি? রিপ্ট ইন দা লুট এর মানে কি? অ্যাকচুয়ালি লুট না, লুটে, এটাকে বলে লুটে। রিপ্ট ইন দা লুটে এর মানে অপ্রেস। অপ্রেস, ডিসএগ্রিমেন্ট, পায়োনিয়ার না অফট, কোনটা হবে? দেখো অ্যাকচুয়ালি লুটে, এলইউটি, এটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? আর রিপ্ট ইন দা লুটে মিনস হচ্ছে, বুঝতে হবে যে তুমি এমন কিছু কথা বলছো যেখানে তুমি কিন্তু রাজি নও, যাকে বলে ডিসএগ্রিমেন্ট। রিপ্ট ইন দা লুটে মানে লিখে রাখো ডিসএগ্রিমেন্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার কি? ডিসএগ্রিমেন্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যার মানে হচ্ছে রিপ্ট ইন দা লুটে, ঠিক আছে? আর দেখো অপশন সিতে কি লেখা আছে? অপ্রেস। অপ্রেস মানে বুঝতে পারছো কারোর উপরে টর্চার করা, যাকে বলে নিপীড়ন করা, অত্যাচার করা, যাকে বলে অপ্রেস, বা দমিয়ে রাখা, যাকে আমরা ইংলিশে বলি হ্যারিং। HARRYING, হ্যারিং বা অ্যাফ্লিকশন। AFFLICTION, অ্যাফ্লিকশন বা অপ্রেস, যার মানে কাউকে দমিয়ে রাখা বা কাউকে টর্চার করা, কাউকে টর্চার করাও হচ্ছে হতে পারে। আচ্ছা এবারে দেখো লেখা আছে অপ্ট মানে কি? তুমি বলতে পারো অপ্ট মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ অপ্ট? অপ্ট মানে হচ্ছে, অপ থেকে এসছে কি? অপশন। দেখো আমাদের পরীক্ষায় প্রত্যেকটা কোশ্চেনে অপশন থাকে, এই অপশন কথাটা এলো কোথা থেকে? অপ্ট থেকে। তাহলে অপ্ট মানে দেখো অপশনটা কি করতে হবে? বেছে নিতে হয়। তাহলে অপ্ট মানে হচ্ছে চুজ করা, পছন্দ করা, যাকে বলে সিলেক্ট করা। চুজ বা সিলেক্ট করা বা পিক করা, যার মানে পছন্দ মতো বেছে নেওয়া, যাকে আমরা পিক আউটও বলতে পারি। পিক আউট দ্য কারেক্ট অপশন অথবা গো ফর। অপ্ট মানে হচ্ছে পছন্দ করা বা কোনো জিনিস চুজ করা, যাকে আমরা কি বলি? অপ্ট বলি। আর দেখো অপশন বিতে লেখা আছে পায়োনিয়ার। এই শব্দটার সঙ্গে আমরা অনেকদিন আগে আমরা পরিচিত ছিলাম। পায়োনিয়ার কথা মানে হচ্ছে অগ্রদূত, বাংলায় বলে অগ্রদূত। পায়োনিয়ার মানে কি? অগ্রদূত, যাকে আমরা বলি লিডার। LEADER, যিনি হচ্ছে লিড করে সমাজকে, তাকে লিডার বলে। যাকে আমরা বলি কি? পায়োনিয়ার। যাকে আমরা কি বলি? প্রমোটার।
PROMOTER, প্রমোটার বা পায়োনিয়ার বা লিডার, যার মানে হচ্ছে অগ্রদূত, যাকে আমরা বলি ইনিশিয়েটর। INITIATOR, ইনিশিয়েটর, যাকে আমরা লিডার বা প্রমোটার বা ইনিশিয়েটর বা অনেকে অ্যাম্বাসাডারও বলতে পারে। অ্যাম্বাসাডর, বিভিন্ন দেশের অ্যাম্বাসাডর থাকে। আমাদের দেশে অ্যাম্বাসাডর আমেরিকাতে আছে, চীনে আছে, ইংল্যান্ডে আছে, আবার তাদের দেশের লোকও আমাদের দেশে আছে। এগুলোকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি অগ্রদূত বা যারা সমাজকে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, এখানে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? ডিসএগ্রিমেন্ট। চলো পরে কোশ্চেন নাম্বার আমরা 5 এ যাব। 5 নম্বর কোশ্চেন, আবার একটা ইডিয়াম। তোমরা দেখে বুঝতে পারছো প্রত্যেকটা ইডিয়াম কিন্তু একটু আননোন টাইপের কোশ্চেন। আমাদের যেভাবে খুশি দিই আমরা একটু ডিফারেন্ট টাইপ প্র্যাকটিস করে যাই, যদি বাই চান্স দিয়ে দেয়। বলো এর মানে কি হবে? অপশন বি। অন দ্য স্লাই এর মানে কি? ফ্লড, সিক্রেটলি, কোপ না চান্স মেডলি? দেখো স্লাই মানে কি? স্লাই মানে হচ্ছে চতুর, আর অন দ্য স্লাই মানে যে খুব চতুর বা চালাক হয় সে বুঝবে, তাহলে নিশ্চয়ই সে কোনো কিছু কাজ সিক্রেটলি করতে চায়। তাহলে এখানে অ্যান্সার সিক্রেটলি। এখানে অ্যান্সার কি? অন দ্য স্লাই মানে লিখে রাখো সিক্রেটলি, যার মানে হচ্ছে খুব শেয়ানা বা খুব চালাক। চালাকির সঙ্গে কোনো কিছু কাজ গোপন ভাবে করা, যাকে বলে কি? অন দ্য স্লাই। নর্মালি স্লাই কথার মানে খুব চালাকি করা, যাকে কানিং বলা হয়। CUNNING। কানিং মানে হচ্ছে স্লাই, যাকে আমরা বলি পলিটিক, POLITIC। পলিটিক বা কানিং, যার মানে খুব চালাক, যাকে আমরা বলি CAGY। ঠিক আছে, যাকে আমরা বলি সিক্রেট। আচ্ছা ফ্রড মানে আমরা প্রত্যেকেই জানি। ফ্রড মানে কি? ফ্রড মানে কাউকে ঠকানো। ফ্রড কথার মানে হচ্ছে কাউকে ঠকানো। দেখো অপশন সিতে লেখা আছে কোপ, COUP। কোপ কথার মানে কি? কোপ কথার মানে হচ্ছে সাডেনলি, স্যার আঘাত করা। সাডেনলি হার্ট সামবডি, কাউকে যদি তুমি হঠাৎ করে আঘাত করো, যাকে বলে কোপ, COP, কোপ। আর চান্স মেডলি কথা মানে কি? চান্স মেডলি কথার মানে কি? দেখো মেডলি কথার মানে MEDLEY, এই মেডলি কথার মানে হচ্ছে মিশ্রণ। আর চান্স মেডলি মানে মিশ্র সুযোগ, সব রকম মিলে ভালো মন্দ মিশিয়ে একটা তোমার সামনে একটা সুযোগ এসছে, যেখানে চান্স মেডলি। অ্যাকচুয়ালি মেডলি কথার মানে হচ্ছে মিক্সড করে দেওয়া, কোনো কিছু মেশানো, যাকে বলে মিক্সড করা, যাকে তুমি পাঁচ মেশালিও বলতে পারো, যাকে আমরা ইংলিশে বলি মিসলেনিয়াস। মিসলেনিয়াস বানানটা পরীক্ষা আসতে পারে। MISCENEOUS, মিসলেনিয়াস। MISCENEOUS, মিসলেনিয়াস মানে হচ্ছে পাঁচ মেশালে, যাকে মেডলি বলা হয়, যাকে মিক্সড বলা হয়। এখানে অ্যান্সার স্যার কি পলিটিকের আসছে? নিচে কি লিখেছেন? পলিটিকের নিচে কি লিখেছেন? হ্যাঁ বলো। পলিটিক্যাল হচ্ছে কেজি, CAGEY, কেজি। এখানে অ্যান্সার কি আসছে? অপশন ডি, সিক্রেটলি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরে কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 6 to 10, এখানে ওয়ান ওয়ার্ডের কোশ্চেন দিয়েছে। দেখো আগের কিছু দেখো দাদা। ওয়ান ওয়ার্ডের কোশ্চেন আসবে, এটা হচ্ছে আগের কোশ্চেন ছিল। অপশন সি। চলো কোশ্চেন নাম্বার 6 দেখি কি বলছে। আ স্মল বক্স হুইচ টি ইজ কেপ্ট, একটা ছোট পাত্র যেখানে তোমার চা রাখা হয়, তাকে কি বলবো? অপশন সি হবে স্যার। সি হবে সি। যেখানে চা রাখা হয় তাকে কি বলবো? সি। চারটা অপশন দিচ্ছে, তো চারটা অপশন দিচ্ছে এখানে: মিন্ট, ক্যাসে, ক্যাডি আর সিট। আর সিট কথার মানে কি? SHETH, সিট কথার মানে কি? সিট কথার মানে হচ্ছে যাকে আমরা বলি খাপ, কোনো কিছু খাপ বা কৌটো টাইপের জিনিস, তাকে বলবো আমরা সিট। যাকে আমরা বলি কেস, CASE, কেস। সোপ কেস বলি, মানে সাবান রাখার জায়গা। সিট মানে হচ্ছে ওই খাপটাকে বলছে, যাকে আমরা ইংলিশে বলি হলস্টার, HOLSTER।
হলস্টার বা কেস, যার মানে হচ্ছে শীত। আচ্ছা, এখানে অ্যান্সার হয় ক্যাডি। ক্যাডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেখানে ছোট বক্স যেখানে চা রাখা হয় তাকে ক্যাডি বলে। তাহলে আমার প্রশ্ন হলো ক্যাসি মানে কি? CACHE ক্যাচি মানে কি? মানে কোনো এটা কিন্তু সিক্রেট একবার- জিনিস। ক্যাচি মিন্স হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যাচ? স্যার গোপন জিনিস রাখা হয়, হ্যাঁ বলো। গোপন জিনিস রাখা আছে। গোপন জিনিস রাখা গোপন হয়। জিনিস যেখানে ক্যাচে রাখা মানে হয়। হচ্ছে আ সিক্রেট। স্যার ক্যাশে মানে ওই যে কম্পিউটারে ক্যাশে থাকে না, না। হ্যাঁ, ক্লিয়ার ক্যাচ। মেমোরি। হ্যাঁ, ক্যাচ মেমোরি মানে সিক্রেট মেমোরি। তাহলে এখানে ক্যাচ মানে হচ্ছে আ সিক্রেট প্লেস, একটি গুপ্ত ভান্ডার বা গুপ্ত জায়গা যেখানে কোনো কিছু লুকিয়ে রাখা হয়। সেটা তুমি মেমোরিও লুকিয়ে রাখতে পারো, কোনো খাবার দাবারও লুকিয়ে রাখতে পারো, কোনো টাকা পয়সাও লুকিয়ে রাখতে পারো, তাহলে ক্যাচে। তাহলে ক্যাচে মানে হচ্ছে আ সিক্রেট প্লেস। তাহলে মিন্ট মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ মিন্ট? মিন্ট কথা, টাকশাল। মিন্ট কথাটা কিন্তু মিন্ট টাকশাল। কথাটা যুক্ত হচ্ছে অ্যাকচুয়ালি মানি কথার সঙ্গে। মিন্ট কথাটা যুক্ত হচ্ছে অ্যাকচুয়ালি মানি কথার সঙ্গে। টাকশাল মিন্স মানে হ্যাঁ, দেখছি বাবা। তাহলে এখানে লিখতে হবে কি? স্যার কয়েন যেখানে তৈরি টাকশাল হয়। বলছে প্লেস ফর কয়েনিং মানি। প্লেস ফর কয়েনিং মানে যেখানে কয়েন বা মুদ্রা তৈরি করা হয়। প্লেস ফর কয়েনিং মানি, তাকে আমরা কি বলি? মিন্ট। যাকে আমরা টাকশাল, তোমরা যেটা বলছো, মিন্ট মানে তো আরেকটা পাতাও হয়। যাকে আমরা কি টাকশাল বলি। তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে? প্লেস ফর। নর্মালি মিন্টের একটা শব্দের অনেক মানে হতে পারে, বাট মিন্টের অ্যাকচুয়ালি মানে হচ্ছে যেটা বেশি ব্যবহার হয়, প্লেস ফর কয়েনিং মানি। যেখানে কি করা হয়? মুদ্রা প্রিন্ট করা হয়, ছাপানো হয়, তাকে মিন্ট বলা হয়। তো এখানে অ্যান্সার কি আসছে? অপশন সি ইজ দ্য কারেক্ট, ক্যাডি। চলো পরে কোশ্চেনে কি বলছি, কোশ্চেন নাম্বার 7 দেখো। দাদা আগেরটা একটু দেখো। ড্রোভার হবে, এই দেখো হবে। ড্রোভার হবে, ড্রোভার। ড্রোভার ড্রোভার। ড্রোভার হবে তো। কোশ্চেন নাম্বার আমরা 7 এ যাবো। 7 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। ওয়ান হু ডিলস ইন ক্যাটেল। দেখো এখানে ডিলস ইন মানে কি? ব্যবসা করা। ডিলস এর পরে আমরা জানি দুখানা প্রিপোজিশন বসে। একটা বস্তু হলো ডিলস ইন, আর একটা বস্তু হলো ডিলস উইথ। ডিলস উইথ মানে কিন্তু আচার আচরণ করা বা ব্যবহার করা। আবার ডিলস ইন মানে কি? ব্যবসা করা। ডিলস ইন কথা মানে হচ্ছে বিজনেস করা। তাহলে যে গবাদি পশুর বিজনেস করে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলবো ড্রোভার। অ্যান্সার কি হবে? ড্রোভার। এখানে অ্যান্সার কি হবে? ক্যাটেল মানে কিন্তু, ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশুর দল। ভুল করে কিন্তু ক্যাটেলস করবে না। যদি এটা ওয়ান ওয়ার্ড হিসাবে আসে, যে CATTLES করে দিয়েছে ধরো, তখন মনে রাখবে যে ক্যাটেলস হয় না, ক্যাটেল হয়। আর দেখো অপশন বিতে কি লেখা আছে? লাইসিউরার। লাইসিউরার মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইসিউরার? LISURER। লাইসিউরার মানে কি? এনিওয়ান বলো, তুই জানলে? দেখো লাইসিউরার কথাটা অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে লেজার। LEISURE। লেজার মানে যা, আর লাইসিউরার কথা মনে তাই। আর দুটো মানেই কিন্তু অবসর সময় কাটানো, যাকে বলে ভ্যাকেশন। যাকে আমরা কি বলি? ভ্যাকেশন বা লেজার বা দেখো ব্রিদিং, BREATHIN, যার মানে কি অবসর সময় কাটানো। আচ্ছা, অপশন সিতে লেখা আছে ক্যান্ডেলার। এর মানে কি বলো এনিওয়ান? ক্যান্ডেলার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যান্ডেলার? CANDLER লিখে রাখো। ক্যান্ডেলার মানে দেখো, ক্যান্ডেল মানে কি? মোমবাতি। আর ক্যান্ডেলার মানে বুঝতে পারছো? ওয়ান পার্সন হু ডিলস ইন ক্যান্ডেল। যে মোমবাতির ব্যবসা করে তাকে আমরা বলি ক্যান্ডেলার। ওয়ান হু ডিলস ইন ক্যান্ডেল। ওয়ার্ডের মধ্যে মিনিং লুকিয়ে আছে, জাস্ট খুঁজে নিতে হবে। যে মোমবাতির ব্যবসা করে তাকে আমরা কি বলি? ক্যান্ডেলার বলি। যে মোমবাতির ব্যবসা করে তাকে আমরা কি বলি? ক্যান্ডেলার বলি। আর দেখো অপশন ডিতে লেখা আছে কনজিউরার। জাদুঘর, জাদুঘর। কনজিউরার কথা মানে কি? জাদুঘর বা এরকম। কনজিউরার মানে হচ্ছে, এখানে আরিয়ার লিখতে পারতে। কনজিউরার মানে ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান যিনি হচ্ছে জাদু দেখায়, ঠিক আছে, যিনি ম্যাজিক দেখায় তাকে ম্যাজিশিয়ান বলা হয়।
যাকে আমরা বলি ওয়াইজার্ড, WIZARD। ওয়াইজার্ড বা ম্যাজিশিয়ান মানে জাগলার হবে, জাগলার। জাগলার হতে পারে, জাগলার মানে স্কিল দেখানো, আর এখানে ম্যাজিক দেখানো, ঠিক আছে। এখানে অ্যান্সার কি আসছে? ড্রোভার। তাহলে ভালো করে বুঝে নাও, যারা হচ্ছে গবাদি পশুর ব্যবসা করে তাদের ড্রোভার বলে, যারা মোমবাতির ব্যবসা করে তাদের ক্যান্ডার বলে, যারা লেজার মানে কিছুই করে না অবসর সময় কাটায় তাকে লেজার বা লাইজারার, আর কনজিউরার মানে হচ্ছে যারা জাদু দেখায় লাইক পিসি সরকার জুনিয়র, তাকে বলে ম্যাজিশিয়ান। চলো এখানে অ্যান্সার কি আসছে? অপশন এ, ড্রোভার ইজ দ্য কারেক্ট। চলো কোশ্চেন নাম্বার 8 এ যাবো। পিসি সরকার জুনিয়রের তোমরা নাম শুনেছো, তিনি এত বড় ম্যাজিশিয়ান ছিলেন যে একবার আমেরিকায় একটা তার শো হচ্ছিল, তিনি জাস্ট 10 মিনিট লেট করে পৌঁছেছিলেন, বাট তিনি যখন মঞ্চে উঠলেন সবাই অপেক্ষা করছিল, এবং তিনি তার ফার্স্ট ম্যাজিক দেখিয়েছিল যে তিনি যে টাইমে এসছেন একটু দেরি করেননি, প্রত্যেকের ঘড়িতে একই টাইম বাজে। এটা তার ফার্স্ট ম্যাজিক ছিল, ঠিক আছে। যদি জীবনের সুযোগ হয় একবার দেখুন, আমাদের মহাজাতি সাধন আসে পিসি সরকার জুনিয়রের ম্যাজিক, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 8 দেখো, 8 নম্বর কোশ্চেন কি বলছে। ওয়ান হু সুস হর্সেস, ওয়ান হু সুস হর্সেস এর মানে কি? স্যার অপশন ডি হবে। হ্যাঁ বলো কি হবে? পজে। হ্যাঁ আমার মনে হচ্ছে অপশন ডি। 4টে অপশন দিচ্ছেন, ফেরিয়ার, ওজে, বেবি আর ক্ল্যাক। আচ্ছা এর মানে অ্যাকচুয়ালি কি? এই অ্যাকচুয়ালি মানেটা কি? দেখো এখানে ওয়ান হু সোস হর্সেস মানে ঘোড়ার খুর লাগানো। হ্যাঁ হ্যাঁ বলো। ঘোড়ার পায়ে খুর লাগানো। একদমই তাই, ঘোড়ার পায়ে খুর লাগানো। এবং ঘোড়ার পায়ে খুরটা কেন লাগায়? মানে যুদ্ধ করার জন্য, ঠিক আছে। যখন যুদ্ধে যায় রাজারা, তখন তারা ঘোড়ার পায়ে কি করতো? খুর লাগিয়ে দিত, ঠিক আছে। যাকে, এবং সেই যে ঘোড়ার পায়ে যে খুরটা আছে, সেই খুরটা যারা তৈরি করে তাদের তুমি কি বলবে? দেখো তাদের বলে আমরা ফ্যারিয়ার। অ্যান্সার কি? ফ্যারিয়ার। অ্যান্সার কি? ফেরিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার কি? ফেরিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি ফেরিয়ার কথাটা এসছে কোথা থেকে? এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, যাকে বলে ফেরাম, FERRUM। এই ফেরাম কথার মানে হচ্ছে হর্স শু, মানে ঘোড়ার জুতো, যাকে বলে ফেরাম। ফেরাম থেকে এসছে কি? ফেরিয়াস, FERRIUS, ফেরিয়াস। আর পরে আসে ফেরিয়ার। অর্থাৎ এই শব্দটার 3টে শব্দ এসছে, এবং এই শব্দটা বেশি চালু ছিল আমাদের 16th সেঞ্চুরিতে, সপ্তদশ শতকে বেশি চালু ছিল। মানে যে লোক ঘোড়ার জুতো বানায় পায়ের, তাকে আমরা কি বলি? ফেরিয়ার বলি। যাকে আমরা কি বলি? ফেরিয়ার বলি। আর তোমরা কি বলছিলে? অপশন ডি একটা বলছিলে। দেখো ক্ল্যাকি মানে কি? ক্ল্যাক মানে হ্যাঁ বলো। ভাড়াটে প্রশংসাকারীর দল, ভাড়াটে প্রশংসাকারীর দল। ক্ল্যাকি মানে হচ্ছে তুমি একদল মানুষকে নিয়ে এলে যারা কি করবে? তোমার গুণগান গাইবে। যারা তোমার কি করবে? গুণগান গাইবে। যাদের ওই বলছে ভাড়াটে প্রশংসাকারীর দল, যাদের বলা হয় কি? ক্ল্যাকি। তাহলে ক্ল্যাকের আর মানে কি হতে পারে? হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্ল্যাকের? বলো ক্ল্যাকের আর মানে কি হতে পারে? দেখে রাখো, a group of praiseworthy people, অর্থাৎ একদল মানুষ যারা হচ্ছে কি করে? প্রশংসার যোগ্য, নিজেরা তো প্রশংসার যোগ্য এবং অন্যদেরও প্রশংসায় ভরিয়ে দেয়। আচ্ছা বেবি কথাটা নরমালি বসে কখন? এটা কালেকটিভ নাউন। আমরা বেবি মানে গার্লস, পাখির দল, পাখির দল। বেবি মানে হচ্ছে মেয়েদের যে দল, তাকে বলে বেবি। বেবি মানে হচ্ছে গার্লদের বলা হয়, মেয়েদের বলা হয়। একদল মহিলাকে বলবো বেবি বা গার্ল। আর পজে মানে কি? POSSE, পজে মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ পজে? দেখো পজে থেকে এসছে কি? পজিশন। পজে থেকে কি এসছে? পজিশন। পজে থেকে এসছে কি? পজিশন। বাট এখানে পজে কথার মানে মনে রাখতে হবে, এমন একটা পারপাস যেখানে মিলিটারিকে ব্যবহার করা হয়। সিচুয়েশন যেখানে কি করা হয়?
পজে মিনস হচ্ছে মিলিটারি গ্রুপ, তাকে মিলিটারি গ্রুপ বা আর্মি গ্রুপ বলা হয়, সেনাবাহিনীর দলকে বলা হয় পজে। এখানে অ্যান্সার কি হচ্ছে, ফ্যারিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেন নাম্বার চলে আসবো 9-এ। কোশ্চেন নাম্বার 9 দেখো, খুব ভালো কোশ্চেন। ভার্স লেটার মানে কি? ভার্স লেটার মানে কি? বি হবে স্যার, বি। বাকিদের কি মনে হচ্ছে? আচ্ছা, ভার্স option A লেটার হবে। দেখো, ভার্স কথা মানে ছন্দ। ভার্স কথা মানে কি? ছন্দ। মানে একটা চিঠি যেখানে ছন্দ আছে, যাকে আমরা ইংলিশ বলি এপিস্টেল। ভেরি গুড। অ্যান্সার কি? এপিস্টেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটা চিঠি যেখানে ছন্দ আছে, যাকে আমরা কি বলি? এপিস্টেল বলি। আর দেখো, প্যান্টোমাইম মানে কি বলো তাহলে? অপশন সি তে লেখা আছে প্যান্টোমাইম। প্যান্টোমাইম মানে লিখে রাখো পুতুল নাচ। একে বাংলায় কি বলে? পুতুল নাচ। প্যান্টোমাইম মানে লিখে রাখো পুতুল নাচ, যাকে আমরা ইংলিশে বলি মামারি, MUMMERY, মামারি, বা দেখো পাপেট শো, PUPPET। আমরা বলি না সবকিছু কিন্তু হাতের পুতুল নয়, মানে এভরিথিং ইজ নট ইওর হ্যান্ড অফ পাপেট। অর্থাৎ হ্যান্ড অফ পাপেট মানে হচ্ছে হাতের পুতুল নয়। তাহলে পাপেট শো বা মামারি, যার মানে হচ্ছে পুতুল নাচ, যাকে আমরা কি বলি? প্যান্টোমাইম বলা হয়। আচ্ছা, এপিট্যাপ মানে কি? স্যার বাড়িয়াল গ্রাউন্ডে যে লেখে আর কি। হ্যাঁ, তার মানে কি? এপিট্যাপ তো আমরা পড়েছি এর আগে। এপিট্যাপ মানে হচ্ছে এলিজি, শোকগাথা। এপিট্যাপ মিন্স হচ্ছে এলিজি, শোকগাথা। অর্থাৎ আর রাইটিং রিটেন অন দ্য টম, তাকে বলা হয় এপিট্যাপ, শোকগাথা। আর লে কথার মানে কি? লে মানে হচ্ছে কোনো কিছু মেনটেন করা। লে মিন্স হচ্ছে মেনটেন করা বা কোনো জন্য রেখে দেওয়া, যাকে আমরা রিটেনও বলতে পারি। রিটেন বা মেনটেন বা প্লেস, যার মানে কোনো কিছু রাখা। তো এখানে অ্যান্সার কি আসছে? এপিস্টেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন, এগেন অ্যান্ড এগেন ওয়ান ওয়ার্ডে কোশ্চেন। অপশন বি। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? ওয়ান হু জার্নিস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, তাকে কি বলে? বি হবে। একজন ব্যক্তি যে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে, তাকে কি বলবে? তাকে তুমি কি বলবে? দেখো এখানে চারটা অপশন আছে, ডিমাগগ, ইটিনারেন্ট, ক্যানিবাল, আর হচ্ছে ফিউজিটিভ। দেখো, ডিমাগগ কথার মানে হচ্ছে আমরা প্রত্যেকে জানি, জননেতা। ডিমাগগ হচ্ছে জননেতা, যাকে আমরা লিডার বলা হয়। যাকে ডিমাগগকে কি বলি? লিডার বলি। বা আমরা ভালো বক্তাকেও কিন্তু ডিমাগগ বলতে পারি, যাকে আমরা বলি অরেটার। অরেটার মানে আ পারসন হু স্পিক্স ওয়েল ইন স্পিক, যে খুব ভালো বলতে পারে, ভালো বক্তা, সুবক্তা, তাকে আমরা ডিমাগগ বলতে পারি। আচ্ছা, এখানে অ্যান্সার কি হবে? ইটিনারেন্ট। ইটিনারেন্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইটিনারেন্ট মানে ট্রাভেলিং ফ্রম ওয়ান টু অ্যানাদার প্লেস, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা করাকে ইটিনারেন্ট বলা হয়। আচ্ছা, ক্যানিবাল কথার মানে কি? মানুষের মাংস খায় যারা। মানুষের মাংস খায় যারা। হু ইটস হিউম্যান ফ্লেশ, অর্থাৎ যারা মানুষের মাংস খায় বা যারা নরখাদক, যাদের বলে ক্যানিবেল। যাদের নরখাদক বা রাক্ষস বলা হয়, তাদের ক্যানিবেল বলা হয়। আর ফিউজিটিভ মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিউজিটিভ? পলাতক। ব্যবস্থা থেকে পালিয়ে যাওয়া। আইনের ভয় পেয়ে যাবে। পালিয়ে যাওয়া বলে। পলাতক বলা হয়। ফিউজিটিভ মানে পলাতক, যে পালিয়ে যায়। তাহলে এখানে অ্যান্সার কি আসছে? ইটিনারেন্ট। চলো আগেরটা দেখি 9 কোশ্চেনটা। আচ্ছা, এটা ছিল 9 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার আমরা 10-এ যাবো। 10 নম্বর কোশ্চেন দেখি কি বলছে। তাহলে প্রথমে আমরা 5খানা ইডিয়াম পড়লাম, আর 5খানা আমরা এখন ওয়ান ওয়ার্ড পড়ছি। হয়ে গেল 1 আর 5খানা হয়ে গেল, 10খানা কোশ্চেন হয়ে গেল। পরের কোশ্চেন দেখো কি বলছে। ইমপ্রুভমেন্টের কোশ্চেন দিয়েছে প্রত্যেকে। দেখো, ইমপ্রুভমেন্টের কোশ্চেন দিয়েছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট।
সেন্টেন্স ইমপ্রুভমেন্টে কোশ্চেন দিয়েছে এবং এখানে যে জায়গাটা ইটালিক লেখা আছে সেই জায়গাটা কি বসবে? মানে এই জায়গাটা আই অ্যান্ড মাই ফ্রেন্ড এর পরিবর্তে কোনটা বসালে সেন্টেন্সের ইমপ্রুভমেন্ট হবে? আর যদি মনে হয় যে অপশনে যা আছে ওখানে বসালে একই মিনিং আসবে, তোমার কিন্তু একই মিনিং করতে পারেনি। তোমাকে বলেছে কোনটা রিপ্লেস করলে আরো গ্রামাটিক্যালি কারেক্ট হবে, আরো ভালো হবে সেন্টেন্স কনস্ট্রাকশন। এখানে মাঝে মধ্যে ভুল হবে এটা ওকে দেখতে কি হবে। হবে? এটা হবে এটা হবে They invited I and my friend to tea. আচ্ছা দেখো আমরা কি জানি ইনভাইটেড থাকলে তারপরে এখানে টু বসছে, অর্থাৎ তারা আমাকে এবং আমার বন্ধুকে কি করেছিল? চা খাওয়ার জন্য আমন্ত্রণ করেছিল। দেখো এখানে টু তো পরে বসেছে, তাহলে এখানে টু মি অ্যান্ড মাই ফ্রেন্ড এটা হবে না। আচ্ছা আমাকে ইংলিশ কি? আই মানে তো আমি, আমাকে ইংলিশ কি মি, আর আমার বন্ধু ইংলিশ কি মাই ফ্রেন্ড। তাহলে আমার বন্ধু এবং আমাকে, তাহলে আমার বন্ধু ইংলিশ মাই ফ্রেন্ড আর আমাকে ইংলিশ মি। তাহলে আমি এমন একটা অপশন চুজ করবো যেখানে মিও থাকবে মাই ফ্রেন্ডও থাকবে। দেখো অপশন এতে মাই ফ্রেন্ড থাকলেও অপশন এতে কিন্তু এখানে আই লেখা আছে, এটা হবে না, হয়ে যাবে অপশন বি এরটা। দেখো এখানে মাই ফ্রেন্ড অ্যান্ড মি এর কথা লেখা আছে। দে ইনভাইটেড মাই ফ্রেন্ড অ্যান্ড মি টু টি। এবার ঠিক আছে, অ্যান্সার কি আসছে? কোশ্চেন নাম্বার 11 অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পারছো কেন আইটা কেন বলো না? তারা আমাকে এবং আমার বন্ধুকে চা খাওয়ার জন্য আবেদন করেছিল। যদি বাংলাটা এটা করি তাহলে আমাকে ইংলিশ কি? আই না মি বলো? মি হবে, তাহলে অ্যান্সার কি আমি? ঠিক আছে, সবসময় যেটা ইংলিশটা তুমি অ্যান্সার করতে চাইছো তার যদি বাংলাটা যদি 20% তুমি মিনিংটা বার করে আনতে পারো, তোমার 80% হয়ে যাবে কনসেপ্ট। চলো পরে কোশ্চেন নাম্বার 12 দেখো, 12 নম্বর কোশ্চেন। প্রত্যেকে মন দিয়ে দেখো, তাড়াহুড়ো কেউ করবে না, আস্তে আস্তে অ্যান্সার করো। এখানে দাগ আছে ফর আস্কিং এর নিচে। প্রত্যেকে মন দিয়ে রাখো, কোশ্চেনটা পড়ো, পড়ে বোঝো, তারপরে অ্যান্সার করো। তোমাদের পরীক্ষা বি মনে হচ্ছে। তোমাদের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসের যদি লাস্ট উইকে হয় হওয়ার চান্স আছে, আর নাহলে অক্টোবরের ফার্স্ট উইকে হবে। ঠিক আছে, সিধা হবে কি? সিধা অপশন বি হবে স্যার, বি। The shopkeeper said graciously, অনুগ্রহ করে, দোকানদার অনুগ্রহ করে কি বলেছিল? আই উইল কোট নো প্রাইস। আমি কিন্তু কোনো প্রাইসের কথা উল্লেখ করিনি। কোট মানে কি? কোট মানে উল্লেখ করা, যার মানে সাইট, সিআইটি। কোট থেকে এসছে কোটেশন, সাইট মানে হচ্ছে কোট করা, অর্থাৎ আমি কিন্তু কোনো দাম উল্লেখ করিনি। দ্য আর্টিকেল ইজ ইয়োরস, এই দ্রব্যটি আপনার। ফর আস্কিং কি হবে? ফর দ্য আস্কিং, ফর অনলি আস্কিং, আর লাস্টে নো ইমপ্রুভমেন্ট। তাহলে দেখো এখানে দোকানদার কিন্তু একটা পার্টিকুলার টপিক নিয়ে আলোচনা করছে, যেখানে একটা পার্টিকুলার দ্রব্যের কথা বলছে এবং বলছে এই দ্রব্যটার জন্য আমি কোনো দাম ঠিক করিনি, এটা আপনি ঠিক করবেন এবং আপনিই বলবেন। তাহলে এখানে কোনো পার্টিকুলার কোনো একটা ব্যাপার নিয়ে আলোচনা করছে, তাই এখানে দি থাকাটা অবশ্যই বাঞ্ছনীয়। এখানে তাহলে ফর দ্য আস্কিং হবে। অ্যান্সার কি? ফর দ্য আস্কিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে অ্যান্সার কি হলো? ফর দ্য আস্কিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ। অ্যান্সার অপশন 8 ফর দ্য আস্কিং। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 13 নম্বর কোশ্চেন। স্যার একবার একটু বলে দিন, মানে ব্যাপারটা কেন হলো? ব্যাপারটা? দোকানদার একটা পার্টিকুলার কোনো বিষয় নিয়ে আলোচনা করছে। দোকানদার অনুগ্রহ করে বলছে যে আমি তো এই দ্রব্যের দাম লিখিনি, এই দ্রব্যটা আপনারই এবং এই দ্রব্যটা আপনি চেয়ে নিতে পারেন। ঠিক আছে, বা এই দ্রব্যটার জন্য আপনি অবশ্যই দাবি করতে। এখানে ফর আস্কিং এর থেকে আরো ভালো হবে। ফর আস্কিং ভুল কিছু নেই, কিন্তু ফর দ্য আস্কিং করলে সেন্টেন্সটা ইমপ্রুভমেন্ট হবে। অ্যান্সার কি? ফর দ্য আস্কিং। এখানে দা বসাচ্ছি, কোনো পার্টিকুলার বিষয় নিয়ে এখানে মেনশন করছি বা আলোচনা করছি। চলো কোশ্চেন নাম্বার 13, প্রত্যেকে দেখো কি বলছে।
কোশ্চেন নাম্বার 13, আমাদের যে ইংলিশ ক্লাস হচ্ছে, তোমাদের যদি সামনে WBCS প্রিলি পরীক্ষা থাকে, তোমরা কিছুটা টের পাবে যে ইংলিশ গুলো যে লেভেলে আমরা করাচ্ছি, WBCS যদি পরীক্ষা থাকে অবশ্যই পরীক্ষা দেবে, দিয়ে দেখবে যে আমাদের যে ক্লাসটা করে কতটা হেল্প হচ্ছে। আর যারা দেবে না অবশ্যই কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 13 দেখো কি বলছে, স্যার it was hard to believe that he was dead for 2 years. কি হবে অ্যান্সার? অপশন সি স্যার। অপশন সি। সি হবে, সি। এখানে আন্ডারলাইন করা আছে was to হ্যাঁ believe. সি হবে, কারণ ও হয়ে গেছে তো। It was hard to believe মানে এটা বিশ্বাস করা কঠিন যে সে 2 বছর আগে মারা গেছেন, তাই না? তাহলে কিন্তু অলরেডি কিন্তু তিনি মারা গেছেন। কত বছর আগে? 2 বছর আগে। এখানে কি করতে হবে? হি হ্যাড বিন ডেড। এটা প্যাসিভ ভয়েস করে দিয়েছে, এখানটা হবে হি হ্যাড বিন ডেড। দেখো যেহেতু ঘটনা 2 বছর আগে হয়েছে, তাহলে অতীত ঘটনা, তাহলে ইজ ডেড তো হবে না, আর হ্যাজ বিন ডেডও হবে না, তাহলে পড়ে থাকছে হি হ্যাড বিন ডেড। এখানে ওয়াজ ডেটের জায়গায় হ্যাড বিন ডেট করলে সবচেয়ে বেস্ট। চলো পরে কোশ্চেন নাম্বার 14, এটা প্রত্যেকের পড়া উচিত। হি প্রিফার্স টু ওয়াক দেন টু রাইট। এখানে দাগ আছে ওয়াক দেন টু রাইট এনেছে। স্যার অপশন সি। অপশন সি স্যার। এখানে দেখো প্রিফার্স আছে মানে টু বসাতেই হবে, তাহলে যে অপশন দেন আছে কেটে দেবো, যে অপশনে ওভার আছে কেটে দেবো। এখন টু তো এখানেও ছিল, হি প্রেফার্স টু, আবার টু দিয়ে কিছু একটা বলছে, আবার দেন বলছে, আবার টু বলছে, আবার এটা আছে, মানে বুঝতে পারছো এখানে ইউজটা পুরোটা ভুল আছে। আমরা নর্মালি কি বলি? হি প্রেফার্স টি টু কপি, অর্থাৎ সে কপির থেকে চাটাকে বেশি প্রাধান্য দেয়। অর্থাৎ প্রেফারের পরে কিন্তু আমরা কি বসাই যেটাকে প্রাধান্য দিচ্ছে, তাহলে প্রেফারের পর টুটা বসবে না, বুঝতে পারছো? এখানে কি হবে? হি প্রেফার্স নট ওয়াক, এখানে ওয়াকিং, আর টু এখানে রাইড, মানে রাইডিং। তিনি কোনো কিছুতে যাওয়ার থেকে হেঁটে যাওয়াটাকে বেশি অগ্রাধিকার দেন। হি প্রেফার্স ওয়াকিং টু রাইডিং। এখানে অ্যান্সার কি হবে? হি প্রেফার্স ওয়াকিং টু রাইডিং। অপশন সি একটা সঠিক অ্যান্সার। চলো পরে কোশ্চেন নাম্বার 15 আমরা চলে যাবো। চলো 15 নম্বর কোশ্চেন, ভেরি ইজি কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন প্রত্যেকে পারা উচিত। স্যার অপশন বি। অপশন বি স্যার। কোশ্চেন নাম্বার 15 দেখো কি বলছে। The novel consists 1000 pages. আচ্ছা কনসিস্ট এর পরে কি বসে বলো? যদি প্রিপোজিশন ক্যান্সেল হয়ে যায়, বি হবে। The novel consists of হয়, তাহলে এই উপন্যাসটি 1000টা পৃষ্ঠা নিয়ে তৈরি, তাহলে কনসিস্ট অফ, তাহলে কনসিস্ট অফ মানে কিন্তু গঠিত করা, যার মানে টু ফর্ম। কনসিস্ট অফ মানে টু ফর্ম, যার মানে গঠন করা। দেখো এখানে কিন্তু কম্প্রাইজেস অফ হতে পারতো, যদি হতে পারতো কখন? যদি কম্প্রাইজের পরে অফটা না থাকে। মন দিয়ে শুনো, কনসিস্ট অফ মানে যা, কম্প্রাইজেস মানেও তাই। কনসিস্ট অফ মানে গঠিত, কম্প্রাইজেস মানে গঠিত। বাট মনে রাখবে কনসিস্টের পরে অফটা বসে, কম্প্রাইজেসের পরে অফটা বসে না, তাই কেটে দিয়েছি, ঠিক আছে? আর কম্পোজ কথাটা নরমালি এটা মিউজিকের ক্ষেত্রে ইউজ করা হয়। এখানে অ্যান্সার কি করতে হবে? অপশন বি কনসিস্ট অফ। কনসিস্ট অফ মানে কি? গঠিত, যার মানে টু ফর্ম, যার গঠিত। তাহলে এই উপন্যাসটি 1000টা পৃষ্ঠা নিয়ে গঠিত, এখানে অ্যান্সার হচ্ছে কনসিস্ট অফ। চলো পরে কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 to 20 আমরা আসবো কারেক্টলি স্পেল। আচ্ছা আগে দেখে নাও ইনস্ট্রাকশনে কি বলছে, আগে ইনস্ট্রাকশনটা প্রত্যেকে দেখে নাও। আচ্ছা এখানে বলেছে ফাইন্ড আউট দা ওয়ার্ড হুইচ ইজ রংলি স্পেলড। অপশন বি স্যার। অবসকিউর। তোমাকে এখানে বলেছে ভুল ডি হবে, ডি। ব্যবহার করতে বলেছে। স্যার ডি হবে, ডি হবে স্যার। ডি হবে। আচ্ছা দেখছি, ভুলটা করতে হবে নাকি ঠিক খুঁজতে হবে? না এখানে ভুলটা খুঁজে বার করতে হবে।
কি হবে অপশন তাহলে? তাহলে সি হবে। অপশন সি হবে, সি। সি একটা, আচ্ছা। এখানে ভুল কোনটা আছে দেখো, এখানে ভুল আছে অপশন এ, একটা ভুল আছে, বাকি সব ঠিক আছে। আর এখানে ওভারসিয়ার জায়গায় হবে ওভারসিজ। ওভারসিজ কথার মানে হচ্ছে বিদেশি, ওভারসিজ কথা মানে বিদেশি, যাকে আমরা ইংলিশে কি বলি অ্যালাইন। অ্যালাইন, অ্যালাইন মিন্স হচ্ছে বিদেশি, যাকে আমরা কি বলি ওভারসিজ, ঠিক আছে। আর তোমরা কি বলছিলে অপশন সি এরটা বলছিলে, ও ডবল এস আই সি এল ই, দেখো অপশন বি এর মানে যা আর অপশন সি এর মানেও প্রায় কাছাকাছি, অপশন সি এর মানেও কিন্তু কাছাকাছি। দেখো অসিলেট মানে হচ্ছে টু ওয়েভার, যার মানে আন্দোলিত করা, দেখবে সমুদ্রের ঢেউটা উপর নিচে ঢেউ খেলা মানে আন্দোলিত করে, যাকে টু ওয়েভার বলা হয়। আর অসিকেল মানে কি, অসিকেল মানে লিখে রাখো, অসিকেল মানে হচ্ছে ক্ষুদ্র, যাকে মিনিয়েচার বলা হয়। ক্ষুদ্র কোনো জিনিসকে অসিকেল বলে, অসিকেল মানে ক্ষুদ্র। আর অবস্কিউর মানে তোমরা জানো নট ক্লিয়ার, যেটা পরিষ্কার নয়, যাকে আমরা কি বলি ভেগ, ঠিক আছে। এখানে অ্যান্সার আসছে অপশন এ টা ভুল আছে, একটু চোখ কান খুলে অ্যান্সার করতে হবে। চলো পরে কোশ্চেন নাম্বার 17 করতে দাও। 17 নম্বর কোথায় ভুল আছে? একটু দেখো দাদা। ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 17 দেখো। স্যার অপশন বি মনে অপশন বি হবে স্যার, অপশন বি। আমারও বি মনে হচ্ছে। ভালো করে দেখো থেকে কোনটা মনে হচ্ছে, অপশন এ টা হবে না তো। এটা মানে কি ক্রুজ, ক্রুজ মানে কি, ক্রুজ মানে লিখে রাখো টু জার্নি, সমুদ্র ভ্রমণ, সমুদ্র ভ্রমণ। টু জার্নি অন সি, সমুদ্রের উপর দিয়ে যাত্রা করাকে ক্রুজ বলা হয়, যাকে আমরা সেলও বলতে পারি, এসএআই। আচ্ছা এখানে ভুল আছে কোনটা, অপশন বি এরটা। ডিডিউস মানে ডিডিউসি হবে, যার মানে ডিডিউস মানে অনুমান করা, এবার টু অ্যাজাম্পশন। টু অ্যাজাম্পশন মিন্স কি ডিডিউস, যার মানে কি অনুমান করা, যার মানে কি অনুমান করা, যাকে আমরা কি বলি, যাকে আমরা বলি ডিডিউস। বানটা আমরা এখানে বুঝতে পারছো ডি ডিউ এসি আছে, এটা সি করতে হবে, মানে এসটা হবে না, হবে কি সি হবে। আচ্ছা দেখো অপশন সি তে কি লেখা আছে, ট্রুস, টি আর ইউ সি। ট্রুস মানে লিখে রাখো, ট্রুস মানে দেখো ওয়াইল্ড ফায়ার, হঠাৎ করে কোনো জায়গায় যদি যুদ্ধ লাগে, আগুন লাগে, বা যদি তুমি মাঝে মধ্যে ব্রেক নাও, বিরতি নাও, তাকে আমরা ট্রুস বলি, যাকে আমরা বলি সিজ ফায়ার। সিজ ফায়ার, সিস্টারটা মানে সিজ ফায়ার মানে আগুনটাকে আটকানো, মানে যুদ্ধ আটকানো। সিজ ফায়ার মানেও যা, ওয়াইল্ড ফায়ার মানেও তাই, যুদ্ধ করতে করতে হঠাৎ করে থেমে যাওয়া, তাহলে সিজ ফায়ার বা ওয়াইল্ড ফায়ার বা ব্রেক। হ্যাঁ বলো, সিস্টার মানে কি বলছো বলো। বলছি সিজ ফায়ার মানে সিজ ফায়ার মানে নরমালি হচ্ছে গুলি চালানোকে মানে না না, সিজ ফায়ার মানে গুলি করতে থেমে যাওয়া, ঠিক আছে। তুমি গুলি করছো থেমে যাওয়া, তাহলে সিজ ফায়ার বলে। কারণ সিজ মানে তো স্তব্ধ করা না, আগে আর সিজ মানে তো বন্ধ করা, স্টপ। তার মানে কি তুমি গুলি চালাচ্ছিলে বন্ধ করে দিলে। আচ্ছা ব্রুজ মানে কি, ব্রুজ মানে লিখে রাখো, এর মানে লিখে রাখো ক্ষত বিক্ষত হওয়া, যাকে আমরা টিয়ার ডাউন। টিয়ার ডাউন মানে হচ্ছে ব্রুজ, যার মানে ক্ষত বিক্ষত হওয়া, যাকে আমরা বলি ডিসমেন্টাল। ডিসমেন্টাল বা টিয়ার ডাউন, যার মানে হচ্ছে ক্ষত বিক্ষত হওয়া বা কোনো কিছু ধ্বংস করা হতে পারে, যাকে আমরা বলি ডিমোলিশ, ঠিক আছে। এখানে অ্যান্সার আসছে অপশন বি। রুইন হবে না, রুইন? হ্যাঁ রুইন হবে, আর ইউ আই এন।
আচ্ছা, এখানে অ্যান্সার হচ্ছে কি অপশন বি এরটা সঠিক অ্যান্সার। চলো পরে কোশ্চেন নাম্বার 18 দেখে কি বলছে। প্রত্যেকে ঠান্ডা মাথায় দেখো। একটু দেখি তো। অপশন ডি হবে স্যার। ঠিক আছে। চলো স্যার অপশন ডি। কোনটা হবে দেখো, ডেমোক্রেসি Option D দাদা। অ্যাডভোকেসি। তারা বলেছে এখানে কোনটা ভুল আছে, আর দেখো এখানে কার্সি বানানটা কিন্তু ভুল আছে। কার্সি মানে কিন্তু শিষ্টাচার, সৌজন্যবোধ, শালীনতা, যাকে আমরা বলি সিও ইউআর টিএসওয়াই। বানানটা সিও ইউআর টিএসওয়াই, আর দেখো এখানে টি সি সিআই সিওয়াই আছে। তাহলে অপশন ডি এরটা হবে না, উত্তর হবে অপশন ডি। সব বানানই ঠিক আছে, একমাত্র ভুল আছে কার্সি বানানটা, যার মানে হচ্ছে সৌজন্যবোধ। আচ্ছা তাহলে বলো প্রথম থেকে ডেমোক্রেসি মানে কি? গণতান্ত্রিক। গণতান্ত্রিক। গভর্নমেন্ট রুল বাই দা পিপল ফর দা পিপল, সরকারের দ্বারা যে সরকারটা জনগণের দ্বারা পরিচালিত তাকে বলা হয় কি ডেমোক্রেসি। অ্যারিস্টোক্রেসি মানে কি সমাজের বিত্তবান মানুষদের দ্বারা পরিচালিত, তাকে বলে অ্যারিস্টোক্রেসি। আচ্ছা অ্যাডভোকেসি মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডভোকেসি? এখানে টু সাপোর্ট সামবডি। টু সাপোর্ট সামবডি মানে কাউকে সমর্থন করা। টু সাপোর্ট সামবডি মানে কাউকে সমর্থন করা, কারোর পক্ষপাত নেওয়া, তাকে বলে অ্যাডভোকেসি। অ্যাডভোকেসি মানে কি? কাউকে কাউকে কি করা? সাপোর্ট করা, সমর্থন করা। দেখবে অ্যাডভোকেট কি করে? কাউকে সাপোর্ট করে, ওখান থেকে এসছে কি অ্যাডভোকেসি। এটা তোমরা ওকালতিও বলতে পারো, এই কথাটা মানে ওকালিতও লিখে রাখতে পারো। চলো পরে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 19 প্রত্যেকে দেখো, অ্যান্সার কেউ বলবে না। স্যার অপশন বি। অপশন বি। কোশ্চেন নাম্বার 19 প্রত্যেকে দেখো কি বলছে। বি হবে স্যার। স্যার মনে হচ্ছে এ। অপশন এ মনে হচ্ছে। আচ্ছা দেখো হাই, বি হবে। মনে হয় এ মনে হয়। দেখো হাইফিন মানে ঠিক আছে, হাইফিন মানে জ্যোতি চিহ্ন, এখানে ভুল আছে, হাইজিনে ভুল আছে। জিআইএন। হাইজিন মানেটা HYGIN, HYGIN। হাইজিন মানে কি? স্বাস্থ্যবিধি, যাকে আমরা বলি ইট ইজ রিলেটেড টু হেলথ, এটা স্বাস্থ্য সম্পর্কিত, তাকে আমরা বলি হাইজিন, যাকে বাংলায় বলে স্বাস্থ্যবিধি। আচ্ছা হার্ডিল মানে বাধা হবে না, হ্যাপাজার বানানটা ঠিক আছে, যার মানে বিধ্বস্ত হয়ে পড়া, এখানে ভুল আছে হাইজিন বানানটা, যা সঠিক বানান হওয়া উচিত ছিল HYGIN। ঠিক আছে, চলো পরের কোশ্চেন নাম্বার 20। স্যার আগের ঠিক আছে। চলো 20 নম্বর কোশ্চেন প্রত্যেকে দেখো। কোশ্চেন নাম্বার 20 প্রত্যেকে দেখো। স্যার ডি মনে হচ্ছে। অপশন বি। ডিটা হবে ডি। ডি মনে হচ্ছে। ডি। দাদা বি মনে হচ্ছে বি। ডি। আচ্ছা বিলিভ মানে বিশ্বাস করা, ডি হবে ডি। মানে বিশ্বাস করা, রিলিভ মানে মুক্তি, গ্রিভ মানে দুঃখ। এখানে ডিসিভ বানানটা ভুল আছে, এখানে ইটা আগে আইটা পরে আসবে। DCIV। ডিসিভ মানে টু চিট সামবডি, টু চিট উইথ সামবডি, অর্থাৎ কারোর সঙ্গে প্রতারণা করা। টু চিট উইথ সামবডি মানে কারোর সঙ্গে প্রতারণা করা। তাহলে এখানে অ্যান্সার কি হবে? ডিসিভি ভুল আছে, এখানে DCIV হতো, বাট এখানে ভুল করে CIE করে দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ ই আর আই এর মধ্যে প্লেসটা এক্সচেঞ্জ করতে হবে। চলো পরের কোশ্চেন নাম্বার 21, এরর কারেকশনের কোশ্চেন। স্যার বি দাগে ভুল আছে। দেখছি এরর কারেকশনের কোশ্চেন করতে মন দিতে। অপশন বি দাদা। অপশন বি স্যার। বি হবে বি। কোথায় ভুল আছে? বি।
ভুল আছে? এর আগে বি বি তে বি অপশন বি। কি ভুল আছে বলো একটু? সি এর জায়গায় টমেটো what হবে? একটা এটা তো বলছে মাই ফ্রেন্ডস ইনসিস্টেড দ্যাট, আমার বন্ধু জেদ ধরে চলেছে আই শুড সি দা মুভি। দেখো নরমালি Watch মুভি বা হবে। টিভি দেখলে এখানে ওয়াচ বলতে হয়। ওয়াচ হবে ওখানে ওয়াচ। টিভি দেখা, কোনো সিনেমা দেখা, সেক্ষেত্রে আমরা ওয়াচ বলি, নট সি। অর্থাৎ বি পার্টে ভুল আছে, ঠিক আছে? এখানে ভুল আছে কোথাও বি পার্টে। এরর কারেকশন তোমরা প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়ালি পড়বে, প্রত্যেকটা পার্টকে গুরুত্ব দিয়ে পড়বে, যেখানে তোমার খটকা মনে হবে থেমে যাবে। চলো পরে কোশ্চেন নাম্বার 22। স্যার আগে কোশ্চেনটা একবার দেখান না স্যার। সি। স্যার হয়ে গেছে। 22 নম্বর Option C কোশ্চেন হবে। ভেরি ইজি কোশ্চেন। স্যার অপশন সি হোয়েন হবে। হার্ডলি হ্যাড দ্য চিলড্রেন লেফট দ্য সি হবে সি হয় হার্ডলি থাকলে পরে কি বসে? হোয়েন বসে না? ওয়েন। দেন কেন হবে? এখানে হোয়েন হবে। হার্ডলির জায়গায় যদি স্কার্সলি থাকতো সেক্ষেত্রে হোয়েন, ঠিক আছে? একমাত্র নো সুনার ফার্স্টে থাকতো তখন দেন বসতে পারে। নো সুনার ফার্স্টে থাকলে পরে দেন বসতে পারতো, বাট হার্ডলি বা স্কার্সলি থাকলে পরে হোয়েন বসবে। তাই দেনটাকে হোয়েন লিখতে হবে, এখানে সি পার্টে ভুল আছে। চলো কোশ্চেন নাম্বার 23 দেখো, 23 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 23 দেখো। তোমাদের এরপরে কিন্তু জিআই ক্লাস আছে 11:30 থেকে, প্রত্যেকে জিআই ক্লাস জয়েন করবে। ঠিক আছে। প্রত্যেকে মন দিয়ে ক্লাস করো। যাদের মাস কমপ্লিট হয়ে যাচ্ছে প্রত্যেকে টাইম মতো ফিসগুলো দিয়ে দিও বাবা, এটা তোমাদের দায়িত্ব। চলো 23 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। অপশন এ পার্টে মনে হচ্ছে Option A, ভেজিটেরিয়ান sir. বানান ভুল আছে। অপশন এতে ভুল আছে না কোথায় ভুল আছে? স্যার ভেজিটেরিয়ান বানানটা মনে হচ্ছে ভুল আছে। অপশন এ ভুল আছে। এতে ভুল আছে। আচ্ছা ইট বিং হবে দাদা? কি হবে বলো? বিং দিয়ে কি সব বাক্য শুরু হয় দাদা? হ্যাঁ, বিইং দিয়ে বাক্য শুরু হয়। ইট বিং দিয়ে হতো। বিইং দিয়ে বাক্য শুরু হয় যখন বিইং লেখার পর দেখবে কারুর কথা বলছে। যেমন আমি বলেছিলাম বিইং এ টিচার আই এম অনেস্ট বলেছিলাম। তাহলে দেখো শিক্ষক হিসাবে আমি হচ্ছে সৎ, সেক্ষেত্রে বলাই যেতে পারে যে বিইং দিয়ে বাক্য শুরু হয়। বিইং দিয়ে বাক্য Sir. শুরু হয় না কোথায়? বিইং দিয়ে বাক্য B শুরু হয় না তখন যখন কোনো বস্তু থাকে, বি পার্টে ভুল আছে বি যখন কোনো বস্তু বিতে থাকে হবে, তখন- ই ডিপেন্ডস হবে। মানুষ তো বলছে না। দেখো এখানে কি বলছে, বিইং এ স্ট্রিক্ট ভেজিটেরিয়ান, তিনি একজন স্ট্রিক্ট ভেজিটেরিয়ান। মানে ভেজিটেরিয়ান মানে শাকসবজি বা ফলমূল ছাড়া কিছুই খায় না। হি ডিপেন্ডেড অন, নট ডিপেন্ডেড অন, এখানে ডিপেন্ডস অন। অর্থাৎ তিনি ভেজিটেরিয়ান হিসাবে তিনি সবসময় নির্ভর করে মিল্ক আর ফ্রুটের উপরে। নির্ভর করতে তো বলবো না, তার এখানে হ্যাবিটের কথা বলছে। যার দেখো স্বভাব আছে সারা জীবনের জন্য স্বভাবটা একই থাকবে, তার এখানে প্রেজেন্ট সেন্স কাজ করছে, যেখানে আমরা কি করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব, যেটা রেগুলার হ্যাবিটের মধ্যে পড়ছে। তাহলে হি ডিপেন্ডস অন মিল্ক অ্যান্ড ফুড, নট ডিপেন্ডেড অন। এখানে অ্যান্সার বি তে ভুল আছে, ডিপেন্ডেন্টের জায়গায় ডিপেন্ডস করতে হবে। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। পরের পার্টটায় তো হ্যাড টু কুক আছে, ওটা তো পাস্ট টেন্সে আছে তাহলে। সেটা আছে, বাট এখানটা কি হচ্ছে দেখো, এখানে সেন্টেন্সটা পুরো মানেটা কি বলছে, যেহেতু সে স্ট্রিক্ট ভেজিটেরিয়ান সেহেতু সবসময় সে নির্ভর করে কার উপরে? মিল্ক আর ফ্রুটের উপরে। এতদূর একটা সেন্টেন্স ছিল এই পার্ট। আবার যখন এন দিয়ে শুরু হচ্ছে আর একটা পার্ট শুরু হচ্ছে, বুঝতে পারছো? এন দিয়ে লেখা আছে দেখো, হ্যাড টু কুক ফর হিমসেলফ, অর্থাৎ তাকে রান্না করতে হয়েছিল তার নিজের জন্য। বা তার ডিপেন্ডিংটা তো সবসময় মিল্ক আর ফ্রুটের উপরে। এমন তো না যে সে হচ্ছে ভেজিটেরিয়ান বলে আগে হচ্ছে শাকসবজি খেত এখন মাছ মাংস খাচ্ছে। সবসময় তার ডিপেন্ডিং মানে নির্ভরশীলতা কিন্তু দুধ আর ফলের উপরে। ঠিক আছে, তাই তাকে রান্না করতে হয়েছিল। অর্থাৎ সেন্টেন্সে দুটো পার্ট আছে, এতদূর হচ্ছে একটা পার্ট আর এখান থেকে একটা পার্ট। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। তাহলে বি পার্টে ভুল আছে। 24 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার 24 দেখো কি বলছে।
এখানে ইভেন টাফ আছে, এটা ইভেন দো করতে হবে না, এখানে বানানটা টিএইচ ও ইউজিএইচ ছিল। Even though the shirt is rather expensive, but I wish to purchase it with my own money. স্যার মনে হচ্ছে এ পার্টে আছে ভুল। স্যার অপশন বি। দেখো ইভেন মানেই তো দো, ইভেন মানে যদিও, দো মানেও যদিও, তাহলে একটা বাংলা শব্দের জন্য ইংরেজি শব্দ নিশ্চয়ই একটাই বসাবে, দুটো কেন বসাবে? তাহলে এখানে এ পার্টে ভুল আছে, ইভেন আর দো একসঙ্গে বসাবে না, নাই তুমি ইভেন বসাও নাই তুমি দো বসাও, যে কোনো একটা চুজ করতে হবে। ইভেন আর দো একসঙ্গে দুটো পাশাপাশি বসবে না, কারণ দুটো ইংরেজি শব্দের মানে হচ্ছে একই। বাট আমার একটা বাংলা শব্দের মানের জন্য একটা ইংরেজি ওয়ার্ডই এনাফ, ঠিক আছে, দুটো দরকার নেই। এখানে এ পার্টে ভুল আছে, বলো। স্যার বলছি ইভেন দো দিয়ে তো আমি সেন্টেন্স শুনেছি। শুনেছো, বাট এখানে ইভেন, ইভেন মানেও তো যদিও, দো মানেও যদিও, তাহলে যদিও তুমি কবার বলবে? যদিও যদিও বলবে না একবার বলবে? ঠিক আছে। প্রত্যেকটা ইংলিশে কিন্তু এরকম নেই যে ইভেনের পরে দো আবার অপশন হবে না, এক্ষেত্রে হবে না, কারণ এখানে দুখানা কন্ডিশন, যখন এক্সেপশনাল কিছু আসবে সেটা আমি দেখাবো ইভেন দো এর কি ইউজ হয়। নর্মালি এক্ষেত্রে ইউজ হবে না, ইভেন আর দো নর্মালি পাশাপাশি বসে না, নর্মাল সেন্সে ইভেন আর দো পাশাপাশি বসে না, বিকজ এটার যা মানে এটারও তাই না, ঠিক আছে। চলো পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, 25 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। এই ধরনের কোশ্চেন একটা আমি আগের দিন অফলাইন ক্লাসে করাচ্ছিলাম, যারা ছিল প্রত্যেকের পারা উচিত। অপশন এ, টিচার, অপশন এ, অপশন এ, অপশন এ হবে টিচার, টিচার অফ ম্যাথমেটিক্স হবে, টিচার অফ ম্যাথমেটিক্স। টিচার অফ ম্যাথামেটিক্স, ভেরি গুড, টিচার অফ ম্যাথামেটিক্স, নট ম্যাথামেটিক্স টিচার, টিচার অফ ম্যাথামেটিক্স, অর্থাৎ এখানে অঙ্কের শিক্ষকের কথা বলছে, তাহলে আমরা ম্যাথামেটিক্স টিচার বলতে পারবো না, কি বলবো? টিচার অফ ম্যাথামেটিক্স। ঠিক তেমনি আমরা কখনোই বলতে পারবো না যে ইংলিশ টিচার, আমরা বলবো টিচার অফ ইংলিশ, এখানে এই পার্টে ভুল আছে। চলো পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26, ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর কোশ্চেন, 26 নম্বর কোশ্চেন। আগেটা একটু দেখেন না। এখানটা লিখতে হবে টিচার অফ ম্যাথামেটিক্স। চলো পরে কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 26। স্যার অপশন ডি হবে। অপশন ডি হবে স্যার। অপশন বি হবে, বি হবে, অপশন বি। Pick out the most effective word বা sentence from the given word বা sentence from the given word বা sentences to fill in the blanks to make the sentences meaningfully complete. অর্থাৎ সেন্টেন্সটা মিনিংফুলি কমপ্লিট করতে হবে। ড্যাশ মাই নলেজ মিস্টার অশোক অ্যাজ এ প্রেজুডিস ড্যাশ ফরেনার্স। তোমরা কি বলছো? অপশন ডি স্যার। দেখো এখানে কি হবে, প্রেজুডিস মানে মনে রাখবে কুসংস্কার, প্রেজুডিস কথা মানে কি? কুসংস্কার, যাকে আমরা বলি সুপারস্টিশন। সুপারস্টিশন মানে হচ্ছে প্রেজুডিস, যার মানে কুসংস্কার। তাহলে দেখো কুসংস্কারের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে হয়, তাহলে এখানটা এগেনস্ট বসবেই বসবে। দেখো কোন অপশনে সেকেন্ড এগেনস্ট আছে? অপশন ডিতে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, টু মাই নলেজ মিস্টার অশোক হ্যাজ এ প্রেজুডিস এগেনস্ট ফরেনার্স। তাহলে এখানে অ্যান্সার কি আসছে? অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক বলেছে একদম। চলো 27 নম্বর দেখি, কোশ্চেন নাম্বার 27 করতে হবে। স্যার এ হবে। অপশন সি হবে স্যার। এ হবে, এ এ হবে দাদা। এ মনে এ হবে। হচ্ছে। অপশন এ। স্যার মনে হয় লেফট হয়ে গেছে। না না, লেফট হয়নি, আছে।
আদাই লেফট হয়ে গেছে। হ্যাঁ এইবার লেফট হয়েছে, আবার জয়েন হয়ে যাবে। কেউ স্যারকে একটু ফোন লাগিয়ে দাও। বোধহয় শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মাঝখানে আমাদের নেটওয়ার্ক একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা দেখো, আমরা ওই কোশ্চেনটা কি দেখেছো? কতটা পর্যন্ত দেখলে বলো তো? না দাদা, করা হয়নি। আচ্ছা আমি বলে দিচ্ছি, দাঁড়া এক সেকেন্ড। মাঝখানে নেটওয়ার্ক দেখা প্রবলেম। যাচ্ছে না কিছু। আচ্ছা দেখাই নেওয়া দেখাচ্ছি, এক সেকেন্ড। দেখো আমরা যেখানে ছিলাম কোশ্চেনটা, ইন দ্য মর্নিং এরকম ছিল। হ্যাঁ এই যে ছিল। দেখো, স্যার এ মনে হচ্ছে। অপশন এ মনে হচ্ছে, Option সব C কটা হবে। অপশনই গায়ে গায়ে। when the morning dash the murder was discovered, তাহলে যখন সকাল হয়েছিল তখন কিন্তু এই খুনটা সবারই সামনে চলে এসছে। দেখো অকার্ড মানে কোনো ঘটনা ঘটা, সংঘটিত ঘটনা। অকার্ড মানে যা, হ্যাপেন্ড মানেও তাই। তাহলে অকার্ড হলে হ্যাপেন্ড হতো, অকার্ড আর হ্যাপেন্ড হবে। অপশন সি হবে। কেম মানে কোনো ঘটনা, সিদ্ধান্ত আসা। এখানে মানেও তো একই। হ্যাঁ বলো। বলছি যে অপশন বি আর সি এর মানেটাও তো একই কেম রকম। মানে কি এসেছিল, সকালবেলা এসেছিল, এরকম হয় নাকি? সকাল এসেছিল, সকাল কি হেঁটে হেঁটে আসে? এখানে হবে অ্যারাইভড, অ্যান্সার কি হতে হবে অ্যারাইভড। হোয়েন দ্য মর্নিং অ্যারাইভড, যখন সকাল হয়েছিল। এখানে মর্নিং অ্যারাইভড মানে যখন সকাল হলো তখন কিন্তু খুনটা সবারই চোখের সামনে ডিসকভার হয়ে গেল। এখানে অ্যান্সার কি আসছে? অ্যারাইভড হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো এখানে ইজিলি দুখানা অপশন আমরা বাদ দিয়ে দিলাম। অকার্ড মানে কোনো ঘটনা ঘটা, কোনো অ্যাক্সিডেন্ট ঘটা। অকার্ড হলে হ্যাপেন্ড হতো, তাহলে অকার্ড হলো না, হ্যাপেন্ড হলো। আর কেম মানে তো কেউ যদি কোনো জায়গায় আসে, কোনো ঘটনা যদি তোমার চোখের সামনে আসে। মানে এখানে সকালবেলা হচ্ছে, তাহলে সকাল হচ্ছে মানে মর্নিং অ্যারাইভড হচ্ছে। ঠিক আছে, মনে রাখবে মর্নিং অ্যারাইভড হবে। 28 দেখো, 28 নম্বর কোশ্চেন প্রত্যেকে দেখো। কোশ্চেন নাম্বার 28 দেখো প্রত্যেকে কি বলছে। স্যার অপশন সি। অপশন সি। অপশন সি। Question number 28. There was a serious dash between two brothers. কি হবে অ্যান্সার? সি হবে, সি। অর্থাৎ সত্যি সেখানে দুজন ভাইয়ের মধ্যে গন্ডগোল ছিল, ঝগড়া হয়েছিল। অল্টারকেশন মানে কি দ্বন্দ্ব। বাকি মানেগুলো বানান কিন্তু ভুল আছে। অপশন হবে সি একটা, অল্টারকেশন মানে দ্বন্দ্ব বা ঝগড়া। এখানে অ্যান্সার হবে অল্টারকেশন। চলো কোশ্চেন নাম্বার 29 দেখো কি হবে। কোশ্চেন নাম্বার 29 দেখো কি হবে। ঠিক আছে স্যার। Question number 29 দেখো, in one election after another, officers have been guilty of serious dash duty. স্যার এ হবে। সি। এ হবে। কি হবে অ্যান্সার বলো? স্যার এ হবে। এ হবে না বি হবে না কি হবে বলো? এ মনে হচ্ছে। আচ্ছা এর মানেটা কি? বলো হোয়াট ইজ রিলিক্স মানে হাঁস মানে। হ্যাঁ বলো বলো। আগে সেন্টেন্সটা হাস করে পুরো একটা শব্দের মানে। স্যার ডেলি ইলেকশন মানে দায়িত্ব জ্ঞান। তাহলে ইন ওয়ান ইলেকশন আফটার অ্যানাদার, অর্থাৎ একটার পর একটা ইলেকশন হয়ে যায়,
যেখানে অফিসার্সরা কি হয়, তারা দোষী প্রমাণিত হয় তাদের কেয়ারলেস ডিউটির জন্য। ঠিক আছে, তো এখানে কি হবে, কেয়ারলেসনেস কিন্তু অপশনে আছে, এটা হতে পারতো, বাট এর থেকে আরো অ্যাপ্রোপ্রিয়েট অপশন এখানে বসে আছে ডেরিলেকশন। কেউ যদি কোনো গুরুত্বপূর্ণ পদে থাকে, সে তার দায়িত্ব ঠিক মতো পালন না করে, তাকে ডেরিলেকশন বলে। এখানে অ্যান্সার কি হবে, ডেরিলেকশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাট অপশন বি এরটা কিন্তু খুব ক্লোজ ছিল। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এন্ড আজকে আমাদের লাস্ট কোশ্চেন নাম্বার 30 নম্বর কোশ্চেন, দেখো কি বলছে। স্যার আগেরটা একটু দেখান স্যার। কোশ্চেন নাম্বার 30-তে আসবো, 30 নম্বর কোশ্চেন। স্যার হয়ে গেছে। এরপরে তোমাদের ক্লাস আছে 11:30 থেকে, প্রত্যেকে জয়েন করে নাও। চলো 30 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। প্রত্যেকে ঠিকঠাক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 30। স্যার বি হবে, বি। বি হবে স্যার, Very unfortunate that Sir, B হবে। communities which were so friendly till recently are now at dawn. দুর্ভাগ্যবশত দুটি কমিউনিটি বা গোষ্ঠীর মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, রিসেন্টলি তাদের মধ্যে সম্পর্ক কিন্তু ছুরি কাটারি, মানে শত্রুতার সম্পর্ক, যাকে বলে অ্যাট ড্যাগার্স ডন। এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যাট ড্যাগার্স ডন, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। প্রত্যেকে ঠিক বলেছো। ঠিক আছে, আমরা ফার্স্টে 10খানা কোশ্চেন করলাম, এখন 30খানা কোশ্চেন করলাম। এই 40খানা কোশ্চেন আজকে যে করালাম, বাড়িতে তোমরা দেখে নেবে, চোখ বুলিয়ে নেবে। অলরেডি কালকেও কিন্তু আমরা অফলাইনে ক্লাস করেছি, ওখানে প্রায় 30খানা মতো কোশ্চেন ছিল, 70খানা, আবার আমাদের স্যার বলছি 20খানা মতো কোশ্চেন করেছি। স্যার বলছি অফলাইন আর অনলাইনের, বলছি স্যার অফলাইন আর অনলাইনের মানে কোশ্চেন কি আলাদা হচ্ছে নাকি? আলাদা, অবশ্যই আলাদা হচ্ছে। দেখো আমরা এই সপ্তাহে কতগুলো কোশ্চেন করলাম, আজকে করলাম 40খানা, সোমবার দিন মানে কালকে অফলাইনে করেছি 30খানা, তার আগের দিন অফলাইনে 30খানা, আর আগের দিন অনলাইনে 20খানা কোশ্চেন। স্যার অফলাইনের কোশ্চেনের কি অ্যানসার করে দিচ্ছেন? 100 আর 20, 120খানা কোশ্চেন। আচ্ছা, এই সপ্তাহে আমরা 120খানা কোশ্চেন ইংলিশে করলাম। প্রত্যেক সপ্তাহে খেয়াল করো, প্রায় আমরা কিন্তু 150 করে কোশ্চেন করছি। আমরা 120খানা কোশ্চেন করা অ্যাকচুয়ালি বহুল কথা, কারণ এর সঙ্গে রিলেটেড আরো কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি, যার সংখ্যাটা কিন্তু অনেকটাই। প্রায় তুমি যদি হিসাব করো, তুমি যেদিন থেকে আমার কাছে ক্লাস করছো, প্রায় থেকে কিন্তু 2500 থেকে 3000 তুমি দেখবে কোশ্চেন কিন্তু অলরেডি কিন্তু সলিউশন হয়ে গেছে। এখন কিন্তু তোমার মনে একটু হলো ভয়টা দৌড় হয়েছে যে না, আমি ইংলিশ যেটা করবো অ্যান্সারটা ঠিকঠাক অ্যান্সার আসছে। স্যার বলছি ঠিক আছে, স্যার আমাদের টার্গেট ছিল 5000, আমরা পরীক্ষার আগে কিন্তু আরো ভালো হতো। অনলাইনের অ্যান্সারটা যারা ক্লাস করতে আসে তারাই দেখতে পাচ্ছে, চেষ্টা করবো আমি দিয়ে দেওয়া। ঠিক আছে, চলো আর কোনটা দেখা আছে কি? পরের কোন স্ক্রিনশট? চলো 16 নম্বর। এটা 16 ছাড়া 15, এটা 15 নম্বর। 15 পরে 14, এটা 14 নম্বর। স্যার 8 নম্বরটা 8 নম্বর, এটা 8 নম্বর কোশ্চেন। দাদা 16টা আরেকবার একটু দেখাও। এটা 16 নম্বর। ঠিক আছে, 24। স্যার 19 দাদা 29টা একবার দেখাবে, 29, দেখাচ্ছে এটা 24 নম্বর কোশ্চেন। 24 এর পরে আসবো আমরা 29 নম্বরে। 29 নম্বরে আসি। 29 নম্বর, লাস্ট 8 19 নম্বর। 19 নম্বর এটা 18, এটা ঠিক আছে। আর কোনটা বলো? না দাদা আর কিছু না। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো এবং জিআই ক্লাস অ্যাটেন্ড করো। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো যেন এই বছরই চাকরি পেয়ে যাও। চলো প্রত্যেকে থ্যাংক ইউ যারা ক্লাস করলে।